আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার ভালো। দেখছেন একজন মেসেজ করছে কি? হ্যাঁ, ইনি আবার কি বলে? আচ্ছা, আমার লেট হয়ে গেছে মনে হয়। উনি আচ্ছা, এত জয়েন করছেন। আচ্ছা, ইনি কি বলছে দেখছেন? সিভি মেক। ইনি আসলে ক্লাস নাম্বার হচ্ছে 14 নম্বর ক্লাসে এসে জয়েন করছিল। আর আমার মনে হয় না উনি ক্লাস করছে। এতগুলো ক্লাস চলে গেল স্যার, আমাদের কুইজ টুইজ কিছু নিলেন না, গিফটও দিলেন না। আপনারা যদি দেখেন উনি জাস্ট ক্লাস, উনি এখানে জাস্ট একটু ক্লিক করে দেখেন। উনি যখন এখানে আসছিল উনি হচ্ছে 14 নম্বর ক্লাসে আসছিল। আচ্ছা, বুঝতে পারছেন? দেখেন, দেখছেন? এক্ষেত্রে কি করণীয় বলেন? ওনাকে আপাতত ভিডিও দেখার জন্য বলা যেতে পারে। এই যে ক্লাসগুলো হয়ে গেছে, প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখেন। না, সেটা ঠিক আছে। উনি এর মধ্যে কি আর ক্লাস করছে? এনাকে কি কখনো দেখছেন? মনে পড়ে না স্যার। মনে হয় না তো স্যার। আচ্ছা, উনি আসছিল 14 নম্বর ক্লাসে, তো সেখান থেকে যদি উনি কন্টিনিউ করতো সেটা একটা বিষয় ছিল। আর এর মধ্যে যদি ওনার কোনো প্রবলেম হতো আমরা দেখতে পারতাম, তাই না? আজকে আমাদের অনেক ক্লাস ওরা বুটস্ট্র্যাপে চলে যাচ্ছে। সেক্ষেত্রে উনি এইচটিএমএল সিএসএস সম্পর্কে জানে না, মনে জানার চেষ্টাও করি নাই। এখন উনি যে ভিডিওটা দেখবে আপনাদের কি মনে হয়? যাই হোক, তো আপনাদের কি মনে হয় আপনাদের নিজের সিভি তৈরি করতে পারবেন না? এটা তো আমরা এইচটিএমএল আর সিএসএস দিয়ে করার চেষ্টা করছিলাম, তাই না? কথা বলেন। জি স্যার, শুরুর দিকে আমরা এইচটিএমএল দিয়ে একবার করছিলাম।
এখন সিএসএস পারি, সিএসএস দিয়েও করতে পারবো। দেখি আশা করা যায় অনেক ভালো হবে। যে কোনো ডিজাইনে এখন করতে পারবেন না আপনারা? আপনাদের কাছে কি মনে হয়? আমরা তো অনেক দূর আগায় গেছি। ইনশাআল্লাহ স্যার পারা যাবে। আর যা একটু ভালো লাগতেছিল HTML CSS পারছি, মাঝখান দিয়ে স্যার জাভাস্ক্রিপ্ট ঢুকেছে, মাথা উড়ে গেছে। আল্লাহ, কি বলেন! আমি তো মানে এখনো এতে যাই নাই। এটা নতুন একটা দুনিয়া স্যার। সবকিছু আসলে ওয়েবের বিষয়টা কি, আস্তে আস্তে সবকিছু একটু পরিবর্তন হয়। আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখছিলেন তখন কি প্রথমে ফটোশপ, দেন হচ্ছে ইলাস্ট্রেটর, তাই না? ফটোশপ, লাইটরুম, আমি ইলাস্ট্রেটর শিখছি লাস্ট এইটা, ফটোশপটা ফার্স্টে শিখছি। হ্যাঁ, তো বিষয়গুলো এরকম হয়। এখানে আমাদের ওয়েবের ক্ষেত্রে কোনো শেখার কোনো শেষ নাই। মানে এদের আবদার এত, কি বলবো, এরপরে বলবে রিয়াক্ট শেখো, জ্যাসন শেখো, অনেক কিছু, ভিউ.js শিখো, মানে তাদের চাহিদা শেষ নাই। ঠিক আছে, তবে এগুলো আস্তে আস্তে। এই জন্য ওয়েব নিয়ে আসলে অনেকে ভাবে যে মার্কেট প্লেসে হুটহাট করে চলে যাওয়া যায়। হ্যাঁ, যাওয়া যায়, কাজও করতে পারবেন, কাজ করতে করতে শিখতে পারবেন। ঠিক আছে, আসলে চাপে না পড়লে কেউ কিছু শিখতে পারে না, কিন্তু একবারে সমস্ত কাজ শিখে কিন্তু যদি আপনি ভাবেন যে আমি হচ্ছে মার্কেট প্লেসে ঢুকবো, তাহলে আর কখনো সম্ভব না। স্যার ইসে আমি যখন মানে আমার গিগ গুলা বা আমার প্রোফাইলটা তো গ্রাফিক ডিজাইন বেস ছিল, আচ্ছা, বাট দেখলাম যে গ্রাফিক ডিজাইনের থেকে ওয়েব ডিজাইনের চাহিদাটা এখন খুবই বেশি। হ্যাঁ, এটা সবসময় বেশি থাকবে, কিন্তু ওয়েবের তো অনেকজন, গ্রাফিক্সে তো অনেকজনই এই কাজটা করতে পারে, তাই না? গ্রাফিক্সের কাজ সহজ আছে, আমি বলবো না যে বেশি সহজ, সেটাও না, সব দিকেই কঠিন আছে, কঠিন কাজ কঠিন। তো নরমাল কাজগুলো স্যার সবাই করতে পারে, কিন্তু ক্রিয়েটিভ বেসড ওয়ার্ক সবাই পারে না। তবে আমি যেটা মনে করি, যারা ওয়েব থেকে গ্রাফিক্সে গেলে গ্রাফিক্স কিছুই মনে করবে না তারা। কি মনে হয় আপনার? তারা ডাল ভাত মনে করবে, ডাল ভাত। এটা আহামরি কিছু নয়। এই জন্য গ্রাফিক্সের স্টুডেন্টরা ওয়েবে আসলে অনেক সময় প্রবলেমে পড়ে যায় যে এত কঠিন, এখান থেকে সরে যায়। তবে সরতেছি না। আর যেটা হচ্ছে, ওয়েবের স্টুডেন্ট সব জায়গায় টিকতে পারবে। ইনাদের যে সেক্টরে দিয়ে দিবেন, ইনারা সব জায়গায় টিকতে পারবে। ঠিক আছে, কারণ এখানে ধৈর্যের পরীক্ষা তারা দিচ্ছে অলরেডি। স্যার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, রাস্তায় কোনো একটা ব্যানার বা পোস্টার টোস্টার দেখলে তাকায়া থাকি, মানে চিন্তা করি এটা হচ্ছে ফুল র্যাপার, ভিতরেরটা হচ্ছে মেইন র্যাপার, এরকম একটা ঘটনার ভিতরে পড়ে গেছি। ভাই আপনি তো আউট হয়ে গেছেন। আপনার না, লাইফ গত 2 দিন আগে একটা এলাকার একটা কোচিং এর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এরকম মডেল টেস্ট এই সে হাবিজাবি। তো পরে গিয়ে দেখে ঠিক আছে, এটা এমন ভাবে ডিজাইন করছে, চিন্তা করতেছি না বাইরের অংশটা হচ্ছে ফুল রেপার, ভিতরে একটা মেইন রেপার, এখানে এই কালারটা আনছে, ব্যাকগ্রাউন্ড কালার, ওই পাশে এই কালারটা আনছে। চিন্তা করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় কত। আচ্ছা, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, চলে আসেন আসলে পাবনাতে। আমি তো স্যার দুষ্টামি করেছি কালকে। বোন লেখছে একটা ইন্সপেক্ট করে আর মেসেজ চেঞ্জ করে দিছে আর পাঠায়, ভাই শুরু করছিস এডিটিং? আমি কই, না বন্ধু এটা এডিটিং না, এটা কোডিং। হ্যাঁ পাইছো নতুন একটা, মাথা নষ্ট করো। মাথা নষ্ট হয়ে গেছে, পাবনাতে চলে আসেন, মানসিক হাসপাতালে ট্রিটমেন্ট করে দিবে, ঠিক হয়ে যাবে। আসলে আপনি আর কখনো এখান থেকে বের হইতে পারবেন না, আপনি বের হয়ে গেলেও আপনাকে বের হইতে দিবে না। ঠিক আছে, জি স্যার, স্যার কাজ এটা করতেছিলাম একটা একটা ভালোবাসা কাজ করে। হ্যাঁ। যাক, শুনে অনেক ভালো লাগছে, কিন্তু মেন কথা ধরে থাকতে হবে। আপনি কাজ না পারলেও সমস্যা নাই, কাজটা ধরে থাকেন, দেখবেন একসময় আপনাকে আউটপুট দিয়ে দিবে। আমার অনেক বড় স্বপ্ন স্যার, আমার গ্রাফিক্স আর কি বলে HTML কোডিং এগুলো নিয়ে দুইটা মিলে আমি ভালো কিছু একটা করব। আচ্ছা, সবাইকে ওই যতটুকু দেখানো হয়েছিল কাজ করছিলাম বাসায়, পারছিলাম না পারি নাই কোনটা? জি স্যার, ওইটুকুই প্র্যাকটিস করছি।
হ্যাঁ, এটা আহামরি কঠিন কিছু নাই। আমি ভাবতেছিলাম যে আপনাদের ক্যালকুলেটরের কাজ একটা দেখাবো, তা আপনারা যেভাবে কথা বলতেছেন যে অনেক কঠিন অনেক কঠিন, সেক্ষেত্রে তো মনে হয় সেটা হবে না। আমি তো স্যার ক্লাসে ছিলাম না, তাই আমার জন্য একটু বেশি কঠিন। কালকে তো মিস করছি না। আর একটা ব্যাপার হচ্ছে স্যার, ওই মোটামুটি যারা মানে আমরা যারা হলো সি প্রোগ্রামিংটা পড়তে পারছি, হ্যাঁ, এটা ইন্টারের লেভেলে হোক বা আপনার এমনি ভার্সিটিতে গিয়া হোক, তাদের জন্য এতটা কঠিন না, কারণ না, স্ট্রিং তারপর হ্যাঁ, হচ্ছে বহুত কম ভেরিয়েবল হবে, এগুলা বহুত কম চেনা। হবে। এমন না যে মাথার উপরে যায়, এমন না। হ্যাঁ, ঢুকে একটু প্রেশার নিয়ে ঢুকে মাথায়, বাট ঢুকে। ঢুকতেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু আজকে ট্রাই করবো, আজকে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা স্লাইডার তৈরি করব, ঠিক আছে? মজা হবে না? ইনশাআল্লাহ। আশা করি মজা হবে, মজা নিয়ে কাজ করি। স্যার ল্যাগ করছে, বুঝি নাই স্যার কি তৈরি করব আমরা। স্লাইডার, ওই স্লাইডার যে স্যার ছবি স্লাইড করে যে। পিকচারগুলো কি দৌড়াদৌড়ি করে না? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। এটা অনেক শেখার ইচ্ছা ছিল। আচ্ছা, এটা জাস্ট একটু বেসিক কাজ, কিন্তু এটা যে করে দিই তাদের প্লাগইনই পেয়ে যাবেন, কিন্তু আমরা কনসেপ্টটা জাস্ট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর সময় পাইলে আমরা যে কাজটা করতে পারি, সময় পাইলে আমরা ক্যালকুলেটরটা তৈরি করতে পারি আজকে, ঠিক আছে? আহামরি কঠিন কিছু না, খুবই সহজ। কিন্তু আপনাদের জাস্ট যেগুলো বিষয় মনে রাখতে হবে, ভ্যারিয়েবল কিভাবে নিতে হয়, আউটপুট কিভাবে দেখাইতে হয়, এই বিষয়গুলো মনে থাকলেই হয়ে যাবে, ঠিক আছে? আর কিচ্ছু না, এই দুইটা বিষয় তো, আর কি আছে বলেন? আর কোনো বিষয় নেই তো, ঠিক আছে? আমরা গতদিন কি দেখছিলাম? কন্ডিশন দেখছিলাম কি? ইফ এলস কন্ডিশনটা দেখছেন? আচ্ছা, আরও অনেক আছে, ইলসিফ আছে, তো আমি আর অতদূর না যাই, ঠিক আছে? জাস্ট সহজের দিকে আগাই। আর লুপ দেখবো, ফর লুপ দেখবো, সুইচ আছে, সুইচ দেখলে দেখতে পারি, না দেখলে নাই, ঠিক আছে? এখন আমরা অ্যারে আছে, অ্যারে দেখবো। চলে যাচ্ছি আমরা এখান থেকে, আমাদের যে কাজটা ছিল এই পর্যন্ত ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আছি তো আমি, তাই না? আসলে এই আমরা কিন্তু এখন চলে গেছি কিন্তু প্রোগ্রামিং এ, ঠিক আছে? যে কাজগুলো করতেছি এক্ষেত্রে কিন্তু ইরর আসবেই, এটা নিয়ে এটা জাস্ট আপনাদের যে ইরর আসবে তা না, ঠিক আছে? এখানে আমারও ইরর আসবে। আল্লাহ, কত কাজ করছে, তো ভয় পাওয়ার কিছু নাই, ইরর আসবে, সমাধান হবে, তাই না? জি স্যার, আমার সবথেকে বড় এরর হলো সেমিকোলন। এটা নিয়ে একটা গল্প আছে। স্যার আপনি এগুলো মনে রাখেন কিভাবে স্যার? এটা সবারই একই কথা। আপনারা যখন কোড দেখছিলেন তখন দেখে আপনারা ভাবছেন এগুলা করে কিভাবে ওনারা। আসলে স্যার এখন মনে করেন ঠ্যাক অবশ্য আমার মাথায় আছে, কিন্তু স্যার আপনার একটু বেশি, মানে অনেক বেশি বলতে কি অনেক স্যার। এগুলো আপনাদের ক্ষেত্রে না, হয়ে যাবে। এটা আবার যখন আমরা ছোট ছিলাম, মনে করেন ক্লাস 4-5 এ পড়তাম, তখন চিন্তা করতাম আরে স্যার দেখি সব পারে, সব অঙ্ক পারতেছে, যে প্রশ্নের উত্তর মানে জিজ্ঞেস করতেছি সেটা অ্যানসার পারতেছে, কেমনে সম্ভব? এখন চিন্তা করি না, ঠিক আছে, ঠিক আছে, ওই প্লেসে ওকে পারা যায়। পারা যায়, হ্যাঁ, রাইট। এটা আসলে আমরা যদি কঠিন ভাবে দেখি অনেক কঠিন, সহজ ভাবে দেখলে কিচ্ছু না, ঠিক আছে? শিক্ষকের ওই চেয়ারটা অনেক হচ্ছে, ঠিক আছে? ওখানে যেই বসে সেই হচ্ছে কি হয়ে যায়। অবশ্য স্যার আপনি এত ভালো পিটাই স্যার, আপনি আজ টিচার হয়েছেন। না, আসলে আমি এখনো অনেক কিছু জানি না, সেক্ষেত্রে আমি এসব বলতে যাচ্ছি না। আমি হচ্ছে যেটা জানি, সত্য কথা বলতে, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি না, কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের জ্ঞান দিতে পারবো। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা যে কোনো সাইট যে কোনোভাবে তৈরি করতে পারবেন, এই পর্যন্ত বলে দিতে পারবো। কিন্তু আমি হচ্ছে যে কাজটা করতে পারবো, আপনাকে ডেভেলপমেন্টে ফুল হেল্প করতে পারবো। একটা ই কমার্স সাইট দেখানো সম্ভব না, ই কমার্স সাইটে অনেক সময় লাগবে। একটা র পিএসপিতে আপনি ভার্সিটির যে কোনো প্রজেক্ট রান করতে পারবেন, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইট আপনি ডাইনামিক করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে জাস্ট সম্পূর্ণ কোড করে। আর আপনার যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসে চলে যান, এখানে এমন কিছু কোডিং বিষয়টা থাকে না, কিছু কিছু কোডিং থাকে যেগুলো আপনার
কি বলবো, সিএসএস চেঞ্জ করতে হলে কিছু কিছু সিএসএস করতে হয়। এখানে কেউ আছে? আরমান আলী, আপনি মনে হয় কাজ জানেন তাই না? কে যেন জানেন ওয়ার্ডপ্রেস আপনি কি জানেন? না স্যার, আমি তো এই সম্পর্কে কিছু জানি না স্যার। ওয়ার্ডপ্রেস সম্পর্কে কে যেন এখানে জানে মনে হয়, আমার মনে হয় এই ব্যাচে না ওই ব্যাচে আছে, জানি না। ওকে, আচ্ছা, না জানলেও সমস্যা নাই। আর আমি এটা লাস্টের দিকে দেখাই দিব, ঠিক আছে? কিছু মনে নিয়েন না, কারণ লাস্টের দিকে এই জন্যই দেখাবো। আমরা এত এত ডিটেলস কেউ দেখাচ্ছেন আমি জানি, সবাই হচ্ছে মার্কেট প্লেসে ঢুকে জাস্ট দ্রুত স্যার ডিটেইল শুধু দৌড়াচ্ছে স্যার। এনারা যে রেসিং এ স্যার তেল নেয় না থাইমা থাইমা, ওইরকম মাঝে মধ্যে একটু তেল নেয় আর দৌড়ায়। আমি ক্লাস নিয়ে মজা পাচ্ছি, আমি কখনো এমন এতটা সময় পাই না, 4 ঘন্টা সময় আমার ইচ্ছা মতো আমি শিখাইতে পারতেছি, ভালো লাগতেছে। ঠিক আছে, আপনারা শিখেন মার্কেট প্লেসে, আপনারা কাজ জানলে আপনাদের কাজের অভাব হবে না, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কাজ পাচ্ছে না কেন, কাজ পেয়ে যাবেন। এখন প্রথম হচ্ছে প্রথম কাজটা পাওয়াটাই একটু জাস্ট। আর দেখেন আমরা কতজন এখানে এই ব্যাচে দেখছেন, আমারই 2টা ব্যাচ, আরো 15টা ব্যাচ শেষ হয়েছে এমন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে দেখেন কি অবস্থা হয়েছে, মার্কেট প্লেসের অবস্থাটা কি। এক্ষেত্রে আমাদের জন্য আরো বেশি কঠিন হয়ে গেছে। 10 জন করে ধরলেও তো স্যার 150 চলে গেছে অলরেডি। হ্যাঁ, তা গেছে। আচ্ছা, কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে? কেউ কখনো টেনশন করিয়েন না যে ওনারা এত দূর আগায় গেছে। ওনারা যে আগাইছে সেটা আমি জানি কিভাবে আগানো যায়। এখানে তাসলিমা আক্তার আছে, আমরা 8টায় ক্লাস নিয়ে ওয়েব ডিজাইন শেষ করছি। কয় ঘন্টা করে স্যার? 2 ঘন্টা করে। তাসলিমা আক্তার আছে, শুনতে পাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। কয়টা করে ক্লাস নেওয়া হতো? 8টা ক্লাস ওয়েব ডিজাইনে। ওয়েব ডিজাইন 8টা ক্লাস, ওয়েব ডিজাইন শেষ, ব্যাপার না। আমরা তো স্যার 4 ঘন্টা দিও স্যার আমরা। তবে স্যার ওই যে কি জানেন আবু টাবু কি জানেন একটা নাম, আল্লাহ মাফ করুন নামটা দাবি করতেছি না, মানে ওনার মানে যেই স্পিরিট দেখতেছি আমি, আমার মনে হয় না ওনার স্টুডেন্টরা বেশি দূর যেতে পারবে। হয়তো এখন ইনকাম টুকটাক করতে পারবে ওনার হেল্প নিয়ে, কিন্তু একা কাজ করতে গেলে অনেক। না না, সবাই পারবে, কি বলেন না বলেন, সবাই পারবে। এখানে সবাই যেন কাজ করতে পারে সেটাই দোয়া করি। আমরা একটু কাজ শিখি, ঠিক আছে? কাজ শিখেন, আর্নিংটা চলে আসবে, আল্লাহ ভরসা। আর্নিং নিয়ে টেনশন করতে হবে না। আপনারা একটু গিগ নিয়ে একটু বেশি বেশি টিউটোরিয়ালগুলো দেখেন, গিগ করতে থাকেন, ঠিক আছে? দেখবেন যে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন। কাজ অনেকে আছে কাজ না জেনেও কাজ করতেছে মার্কেট প্লেসে, তাই না? করতেছেন এমন মানুষ আছে না? কথা বলেন। জি স্যার। কিছু কিছু মানুষ আছে থার্ড পার্টি, অন্য অন্য অন্যকে দিয়ে কাজ করায় নেই, জাস্ট উনি সাবমিট করে। আল্লাহ যাকে যেভাবে রিজিক দিয়ে রাখছে, ঠিক আছে, সেটা তো সরানো যাবে না। এটাই স্যার। এটা নিয়ে আমরা যেন হতাশ না হয়ে যাই যে কাজ পাচ্ছি না, হয়তো বা আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? কখনো এরকম কখনোই করবেন না। আবার স্যার আল্লাহ যখন দিবে তখন দেখা যাবে যে থামার উপায় নেই। যে হিন্দিতে বলে না উপর वाला जब भी देता देता छप्पर फाड़ के। আচ্ছা, যাই হোক, অনেক গল্প করে ফেলছি কিন্তু। এখন আমরা কাজের দিকে আসি। আমরা দেখছিলাম কোন পর্যন্ত ইফেলস দেখছিলাম, ওকে ডান। এবং আমরা ইউজার থেকে কিন্তু কি নিতে পারতেছিলাম বলেন তো? ভ্যালু ইনপুট হ্যাঁ, দিতে পারছি। ভ্যালু নিতে পারছিলাম, ওকে ডান। আজকে দেখবো কিছু লুপ দেখবো, লুপ যেগুলো হচ্ছে আপনার ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, ঠিক আছে? তো আমি বেশি দূর যাবো না, ফর লুপ আর হোয়াইল লুপটা দেখাইতে পারে, ডু হোয়াইল সেম, এটা পার্থক্য কিছু নাই। ফর লুপ পারলে আপনি হোয়াইল লুপটাও পারবেন। একটা লুপ দেখাবো, দেন আমরা চলে যাব অ্যারেতে, ঠিক আছে?
দেখেন Okay, sir. আমরা এখানে উপর থেকে কাজ করি। আচ্ছা, এগুলো আমি কেটে দিই, এগুলো কেন রাখছে আজকে আপাতত দরকার নাই। আর আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট কেন নিশ্চয় করব, এই বিষয়টা যেন আপনাদের ভুল না হয়, ঠিক আছে? আমি এখানে এসে এখন কিছু লুপের কাজ করব। আসলে লুপটা কি, লুপটা কেন ব্যবহার করা হয়ে থাকে? আমরা কিন্তু লুপের কাজ সবাই করি, কিন্তু জানি না এটা কিসের কাজ হচ্ছে। এমন কেউ আছে বলতে পারবো? আরো সহজ করে দেই, আমাদের ফোনে লুপের কাজ হয়। আমরা যদি কোনো প্লেয়ারে গান শুনি, সেখানে একটা লুপের কাজ আছে, বলতে পারেন কেমন কাজ? সাফল হয় বা হুম, গান একটার পর একটা বাজতে থাকে। হ্যাঁ, এগুলা লুপ, পুনরাবৃত্তি, ঠিক আছে? একটা কাজ শেষ হয়ে গেলে আপনি যদি বলেন যে একটার পরে আরেকটা গান শুরু হবে, সেটা হবে। অথবা যদি বলেন একটা গান গ্যাপ দিয়ে আরেকটা গানে চলে যাবে, তাই না? অথবা 10টা গান গ্যাপ দিয়ে চলে যাবে, এই বিষয়গুলো করা যেতে পারে। এগুলা লুপের মাধ্যমে করা যেতে পারে। ওকে, ফর লুপ দেখাই দিচ্ছি। দেখেন ফর লুপ আমি লিখতেছি, লেখার পরে এভাবে লিখতে হয়, এইভাবে জাস্ট করে রাখবেন। এখন এখানে ফর লুপের বিষয়ে কিছু বিষয় আছে, আমি জাস্ট একটু ওয়েবের ভাষায় না বলে একটু সহজ ভাষায় বলি। আমি যেই গানটা শুনতে যাচ্ছি, সেই গানটা শুরু হবে না কোথাও এক জায়গায় থেকে? কথা বলেন। স্যার আচ্ছা, তার মানে স্টার্টিং পয়েন্ট হবে 0 অথবা 1 হবে, ঠিক আছে? ওকে, ডান। ও আচ্ছা, ভালো কথা মনে করে দিচ্ছেন, বিদ্যুতের কথা তো বলা যায় না। আচ্ছা, তো আমরা কি যেন বলতেছিলাম, একটা আমরা যদি গান শুনতে চাই, সেক্ষেত্রে গানটা শুরু থাকবে, তাই না? গানটা শুরু থাকবে, অথবা 1 নাম্বার অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার, যে কোনো একটা শুরু থাকবে। এবং এই গানটা কোথায় গিয়ে শেষ হবে এমনটা থাকে না? কথা বলেন। না, গান জাস্ট জি, কি করে, গানের শেষ নেই এমন কিছু? গানটা শেষ আছে, আচ্ছা, লিমিট আছে, তাই না? ওকে, ডান। এবং সেই গানটা কি, একটা গান শেষ হলে পরবর্তী গান শুরু হয়? কথা বলেন। আমি দেখেন একটা জাস্ট এখানে কাজ করতেছি, তো আমি এখানে গান শুনতে যাচ্ছি 1 নাম্বার থেকে। 1 নাম্বার গান শুরু হয়েছে, এখানে গান হচ্ছে, এবং আমি এটা কোনো এক জায়গায় গিয়ে কি হয়ে যাবে, থেমে যাবে, তাই না? সাপোজ আমি চাচ্ছি এখানে গিয়ে থেমে যাবে। এবং এখানে যে থেমে যাবে বিষয়টা শুধু তাই নয়, এখানে কি একটা গান শুরু হলে পরবর্তী গান আর একটা আসবে না? কথা বলেন, সবাই কথা বলি। জি স্যার। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে একটা গান শুরু হয়েছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, 1 প্লাস 1, তাই না? কথা বলেন। জি পরে এর সঙ্গে আবার যদি গানটা শেষ হয়, সেক্ষেত্রে আবার কি হবে, 1 যোগ হবে কিনা, আবার জি আবার আবার এভাবে চলতে থাকবে, তাই না? কথা বুঝেন? জি তো আমরা এখানে 3টা বিষয় দেখতে পাচ্ছি। এটা কি ইনক্রিমেন্ট, তাই না? বাড়তেছে, তাই না? ডিক্রিমেন্ট হলে কি হতো, কমতো। এটা কি, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় কন্ডিশন, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়ালাইজ। তো এখানে হচ্ছে কি হবে, শুরু যেখান থেকে হবে সেটা, আর এখানে হবে কি কন্ডিশন, আর এটা বাড়বে অথবা কমবে কিনা সেটা এখানে হবে, মানে লাস্টের দিকে হবে। আমি এখানে 1 প্লাস 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 এটা করলাম জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমার গানটা শুরু হবে এটা থেকে, কন্ডিশন কি, কত দূর পর্যন্ত সে গানটা চলতে থাকবে, আমাদের কত দূর পর্যন্ত, তাই না? কত পর্যন্ত গানটা কি থাকবে, চলতে থাকবে। এবং গানটা এত দূর পর্যন্ত চলতে থাকবে, কিন্তু কি একটা গানই বারবার চলতে থাকবে না, একটা গান শেষ হলে আর একটা গান শুরু হবে? কথা বলেন। একটা গান শেষ হলে আরেকটা। আরেকটা, ওকে, ডান। তাহলে আমরা এখানে কি করতে পারি, 1 প্লাস 1, তাই না? এরকম কাজ করতে পারি না? জি স্যার। এই কাজটা, ওকে। এখানে ফরের মধ্যে এসে একই কাজ করতে হবে। দেখেন ফরের মধ্যে এসে কি করব, একটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিব। এখন বলেন তো, ভ্যারিয়েবল যদি আমি ফাংশনের মধ্যে নিতে চাই, var লিখতে হবে? কথা বলে একটু সবাই। হ্যাঁ স্যার।
এখানে ভার নিতে হবে না। ওকে ডান। পারমিশনটা দিয়েছেন স্যার? আমি তো আপনাকে পারমিশন দিয়েছি। না স্যার, আমার হলো নেট চলে গেছিল, আবার এই হচ্ছে। আচ্ছা, আমরা কি এখানকার বিষয়টা বুঝতে পারছি সবাই কথা বলে? জি স্যার। আবার রিপিট। আপনি যে গানটা শুনতে চাচ্ছেন সেই গানটা কি কোনো একটা নাম্বার থেকে শুরু হবে না? হ্যাঁ স্যার। ওকে, সেই গানটা কি কত পর্যন্ত চলতে পারে? আমার ফোনে যদি 50টা গান থাকে তাহলে 50টা লিমিট থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তার বাইরে তো যাবে না, সেটা করলাম এখানে। এবং একটা গান শেষ হলে ওই গানটাই বারবার চলবে, না ওই গানটা শেষ হলে আর একটা গান চলবে পরবর্তী গানটা? আরেকটা গান চলবে। আর একটা। তো আপনি এখানে কি করবেন, 1+1 না দিলে কি 2 হবে? না স্যার। হ্যাঁ, আবার যদি আর একটা গান চলতে চান সেক্ষেত্রে আবার কি হবে, আর একটা 1 যোগ হবে, তাই না? কথা বলেন। এভাবে কিন্তু 50 পর্যন্ত কি করতে থাকবে, চলতে থাকবে না? জি। ওকে, আমরা যদি এটা বুঝতে পারি এখানে লিখব, কিন্তু এগুলো তো আমি এভাবে লিখতে পারবো না। আমরা একটা কোনো ভ্যারিয়েবলের মধ্যে কি করতে হবে, এখানে বলে দিতে হবে। কিভাবে দিতে পারি, আমি ভ্যারিয়েবল আই নিচ্ছি, আই এর মান আমার কোথায় থেকে শুরু হবে, কথা বলেন? 1 থেকে শুরু হবে। এখানে সেমিকোলন দিয়ে দিব। এখানে কিন্তু প্রতিটা জায়গায় কি হবে বলেন তো, এই কাজটা, হ্যাঁ এখানে এগুলাতে কিন্তু সেমিকোলন হবে। ওকে, এখানে কি করলাম, গানটা শুরু হয়েছে 1 থেকে এবং গানটা শেষ হবে কোথায়, এখানে এসে আপনাকে জাস্ট লিখতে হবে, কন্ডিশন আকারে দিতে হবে, ঠিক আছে? এখন বলেন তো, আমরা এখানে এগুলা চিহ্ন চিনি, লেস দেন, গ্রেটার দেন। জি স্যার। আচ্ছা বলেন তো, এটা মানে কি বোঝা যাচ্ছে? 50 এর কম। সর্বোচ্চ 50টা স্যার। 50-এর থেকে কি এই 1টা কম? না স্যার, কম না? 1টা নিয়ে দেখেন তো 50 এর চাইতে ছোট, আয়ের যে মানটা সেটা 50 এর চাইতে ছোট। হ্যাঁ, দেখেন আমাদের এখানে হচ্ছে 50টা, এখানে এই চিহ্নটার দ্বারা বোঝাচ্ছে 50 যে ভ্যালুটা আছে সেটা বড়, কিন্তু আয়ের মান কি হবে, ছোট। এই পর্যন্ত কাজটা হতে থাকলে সে এখানে কাজটা করবে। আমি এখানে আরো কমাই দিচ্ছি, সাপোজ 4 দিয়ে দিচ্ছি। এবার বলেন তো কি হবে, 1টা কি ছোট না? কথা বলেন। জি স্যার। ছোট, এক্ষেত্রে চলবে। এবং এটা চলতে চলতে গিয়ে আমরা কি করব, দেখেন আই আমি অনেকভাবে লিখতে পারি, আই ইকুয়াল কি লিখবো, আই প্লাস কি লিখতে পারি, 1। 1 i + 1। এটা কেন লিখলাম দেখেন, এখানে এসে কি করবে, সে কন্ডিশনটা চেক করবে। এখানে কি শুরু হবে 1 দিয়ে, তাহলে এখানে আয়ের মান কত হয়ে যাচ্ছে বলেন তো, 1। এখন কি 4 এর থেকে আই ছোট না? জি স্যার। ছোট হলে কি করবে, 1টাকে কি করবে, একটা প্লাস করে দিবে। তাহলে ভ্যালু এখানে আসবে কত, 2। 2 আসবে না? জি স্যার। আচ্ছা কেন 5 বললেন, আমি একটু জাস্ট এখানে আপনাকে বোঝানোর একটু চেষ্টা করি। আমি এখানে জাস্ট দেখাচ্ছি ডকুমেন্ট, আমি আউটপুট দেখাইতে হলে কি যেন লিখতে হয় আমাদের মনে আছে না? কমেন্ট ডট রাইট। হ্যাঁ, এবং কাকে দেখতে যাচ্ছি বলেন তো, আয়ের মানকে দেখতে যাচ্ছি না? কথা বলেন। জি আয়ের মান এখানে জাস্ট আমি কি দিয়ে দিব, আই দিয়ে দিচ্ছি। ওকে, এবং আমি এখানে এসে সেমিকোলন দিয়ে দিচ্ছি। ওকে ডান। এবার আমাদের এখানে এবং আরেকটা কাজ করতে পারে, ব্রেক দিতে পারে। আচ্ছা থাক ব্রেক। এখন এই মানটা কত দূর পর্যন্ত চলতে থাকবে, 4 পর্যন্ত, তাই না? 4 এর থেকে ছোট যত দূর পর্যন্ত তত দূর পর্যন্ত কিন্তু চলবে। আচ্ছা দেখেন, আমি একটু জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করি। আয়ের মান 1, 4 এর থেকে ছোট কিনা, ছোট, তাই না? কথা বলেন সবাই, একটু কথা বলে। হ্যাঁ, যদি ছোট হয় সে জাস্ট ডকুমেন্ট ডট রাইটে এসে জাস্ট কি করবে বলেন তো, প্রথমত একটা 1 পিন করবে। ওকে, এবার আসেন, এবার এসে এখানে 1টা এসে বলবে আমি তো এখন 1 চলে আসছে, এখন এখানে এসে বলবে, এখানে কি হয়ে যাবে, সেক্ষেত্রে 1টাকে দেখায় এখানে 1 প্লাস করবে। এখন এখানে সে 1 এর মান কি হবে, 1 প্লাস করছে না? কথা বলেন, যে মানটা বের করছে তার সঙ্গে কি করছে, 1 প্লাস করছে না? তাহলে এখন ভ্যালুর মান কত, আয়ের মান কত হয়ে গেছে বলেন তো, 2। এখানে 2 হয়ে গেছে। এখন বলেন তো 2 4 এর থেকে কি ছোট? সেক্ষেত্রে 2 দিয়ে দিবে। আবার সেম ভাবে 2 এখানে এসে যখন আউটপুট দিয়ে দিল, এখন কি আই আবার এর সাথে প্লাস করবে, কত হবে তাহলে, 3।
এখন 3 এসে i এর মান কত হয়ে গেছে 3। এখন এখানে 3 4 এর থেকে কি ছোট কথা বলেন সেক্ষেত্রে 3টাকে দেখাবে। এবার এই 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে 4। i এর মান যদি 4 হয় সেক্ষেত্রে এখানে 4 এর থেকে কি ছোট না স্যার। সমান তাই না কথা বলেন। জি স্যার। কিন্তু আমি এখানে কি বলছি ছোট হইতে হবে তাই বলি নাই। জি স্যার। সমান যদি করতে চান এখানে একটা ইকুয়াল দিয়ে দিবেন তাতেই হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে 4 দেখাবে, অন্যথায় কি আমি বলতেছি i এর মান যখনই ছোট থাকবে তখনই আমাকে সেটাকে পিন করে দেখাবে। ওকে, আমরা একটু জাস্ট দেখে আসি এটা কি অবস্থাতে আছে। ওকে, আল্লাহ আউটপুট এখনো আসে নাই, কেন আসে নাই? ওই যে আমরা এখানে কি করছি দেখেন তো, দেখেন তো আসছে না কথা বলেন। 1 2 3 আপনি যদি প্রতিটার ইতে ব্রেক চাইতেন সেক্ষেত্রে ব্রেকটা লিখতাম কিভাবে, i যখন একটা মান দেখাবা সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, একটা কনক্যাটেনেশন করবা কাকে ব্রেককে। আমরা জানি কোনো ট্যাগকে লিখতে হলে কিভাবে লিখতে হয় স্ট্রিং আকারে লিখতে হয়। ওকে, এবার যদি আমি এখানে আউটপুটগুলো দেখি সেক্ষেত্রে আমাদের কি নিচে নিচে আসবে না? জি স্যার। সবাই বুঝতে পারছে? দেখেন আমি এখানে এটা লেখা আর এখানে প্লাস প্লাস লেখা একই কথা, সেম কাজ করবে। এবার যদি রিফ্রেশ দেন, ওকে। আচ্ছা, এখন যদি আপনাদের বলা হয় এখানে আমি জোড় সংখ্যা দেখতে চাচ্ছি সেক্ষেত্রে কি করতে পারি? সাপোজ এখানে i প্লাস 2, i এর মান 0 বা 2 থেকে শুরু করে দেন। এখন যদি আমি এখানে i এইভাবেও লেখা যেতে পারে, এভাবেও লেখা যেতে পারে 2, এভাবেও লেখা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটা করতে পারে ওনারা এখানে 2 দিতে হবে আপনাকে। 2 দিলে কি হয়ে যাবে বলেন তো? 2 কি একটা জোড় সংখ্যা তাই না কথা বলেন? জোড়ের সঙ্গে জোড় যোগ করলে কি হয় বলেন তো? জোড় আসবে না কথা বলেন? জি স্যার। দেখেন 2 4 6 8। ওকে, আপনি যদি এটা না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে যে কাজটা করতে পারেন এখানে প্লাস চিহ্নটা কেটে দিতে পারেন। এখন i এর মানের সঙ্গে কত যোগ হবে কথা বলেন? 2। এভাবে করতে পারেন, যেটা খুশি আপনারা। অথবা এই আইটা না লিখে আপনি এই প্লাসটা জাস্ট ইকুয়ালের পূর্বে লিখে দিবেন, ঠিক আছে? একই কাজ করতেছে। আমরা জোড় সংখ্যা বের করে ফেলতে পারছি। এখন বিজোড় সংখ্যা বের করতে হলে কি করতে হবে বলেন তো? i এর মান 1 থেকে শুরু করতে হবে। i এর মান আমরা এখান থেকে 1 থেকে, কারণ আমরা জানি জোড়ের সঙ্গে বিজোড় যোগ করলে কত হয়, বিজোড় সংখ্যা বের হবে না? জি স্যার। ওকে, আমরা এখানে জাস্ট একটু ট্রাই করে দেখি। এখন যদি আপনাদের এভাবে বলা হতো 1 থেকে 100 পর্যন্ত পিন করে দেখাও, আমরা বারবার কি করতাম বলেন তো? ডকুমেন্ট ডট রাইট এভাবে করতাম না কথা বলেন? এভাবে আমরা এভাবে 2 3 এভাবে করতাম না সবাই একটু কথা বলে? জি। তাছাড়া তো কোনো উপায় ছিল না, ছিল বলেন? যখন আপনার লুপ শিখে যাবেন সেক্ষেত্রে এটা আপনাদের এই লাইনে শেষ হয়ে যাবে। এই লাইনে কিভাবে? আমি সাপোজ চাচ্ছি এখানে 100। এখন আপনাকে আর কিছুই করতে হবে না, ওনারে আপনাকে দেখেন নিয়ে এসে দিয়ে দিচ্ছে, দেখছেন? বুঝতে পারছেন? এক্ষেত্রে দেখেন 1 থেকে এখানে কত পর্যন্ত চলবে বলেন তো? লুপটা কত দূর পর্যন্ত চলবে? 99। এবং প্রতিটার মধ্যে থেকে কি বের করে দেখাবে? বিজোড় সংখ্যা না কথা বলেন? তাহলে অনেক সহজ না বিষয়টা? আর যদি চাই 1 2 3 4 এভাবে দেখা জোড় বিজোড় একসাথে তখন 1 2 3 4 এইভাবে, সেক্ষেত্রে 1 প্লাস i প্লাস কি হবে 1। একের সঙ্গে কি 1 যোগ করলে কত হয় 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 3, হবে না?
দেখতে চারিটা আসো। আমি যদি এখানে 100 দেখতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, এখানে এসে ইকুয়াল দিতে হবে। এখন কি বলা Equal হচ্ছে বলেন তো, এখন এখানে 99 চলার পর এখানে এসে যদি বলে 99 তোমার থেকে কি আমি হচ্ছে কি ছোট অথবা সমান, এখন যদি বলে হ্যাঁ ছোট, তো সেক্ষেত্রে 1 প্লাস করে দিলে কি 100 হয়ে যাচ্ছে না? কথা বলেন। এই পর্যন্ত সে কন্ডিশনটা চালাইতে থাকবে। এখন যদি আমি এখানে এসে একটু রিফ্রেশ দেই, দেখেন 100, দেখছেন? জি আমরা সবাই এই পর্যন্ত করে ফেলি, এটা জাস্ট অনেক সহজ। স্যার সেকেন্ড ব্র্যাকেটটা কেন ইউজ করছি আমরা? এই দেখানোর জন্য আউটপুটটা। হ্যালো, কিছু বলছেন? হ্যাঁ স্যার, এই সেকেন্ড ব্র্যাকেটটা যে আমরা ইউজ করছি, এটা ইউজ করছি কিসের জন্য? এটা হ্যাঁ স্যার, এটা দিতে হবে। এটাকে স্যার এই আউটপুট দেখানোর জন্য। না 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 না, আমি কি বলছিলাম দেখেন, ফর লেখার নিয়মটা কি, এদের হচ্ছে এটাকে লেখার জন্য আপনি এখানে এটা এই ফরম্যাটটা তৈরি করতে হবে, দেন আপনি আউটপুট দেখতে চাইলে মাঝখানে লিখবেন আউটপুট দেখানোর জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এখানে আচ্ছা, একজন করে ফেলছে, বাকি সবাই একটু দ্রুত করব। ছোট কাজ দেখে দেখে কাজ করেন, সমস্যা নাই। একই কাজ কিন্তু আমাদের আবার পিএসপি তে লাগবে, ঠিক আছে? এক্ষেত্রে এখানে শিখে রাখলে ওখানে কাজে লেগে যাবে।
ঠিক হইলো স্যার, বুঝলাম। কি হয়েছে? আমি স্যার কাজ রান করতেছি, অনেক লোড নিচ্ছে, বাট কাজ এখন পর্যন্ত আসতেছে। কাজটা ভুল হয়েছে দেখেন। ওকে ঠিক আছে, যান। ভুলটা স্যার বুঝতে পারছি। স্ক্রিন শেয়ার দিতে হবে। যেগুলো বলেছেন ভালো। ওকে স্ক্রিন শেয়ার দেন। बहुत दिनों के बाद स्कूल के सामने से गुजरा तो स्कूल ने पूछा मुझसे तो बहुत भाई এখানে কি করছেন? 100 এর পরে দেখেন তো কি করছেন। i+1 লিখছেন কেন? আমি কখনো লিখছি এমন? I equal I plus 1. স্যার আপনি আসলে কেমন জানি হয়ে যায় স্যার। স্ক্রিনশট টক করেন। সবাই করছে? জি স্যার। এমনি তো স্যার আমরা যত পর্যন্ত চাই লিখতে পারবো, তাই না স্যার? হ্যাঁ জাস্ট আই লেস দ্যান 100 এর জায়গায় 1000 লিখে দিলে হবে। দেন, কিন্তু একটা লিমিট আছে, কিন্তু আবার এমন কিছু লেখেন না রাগ না করে উনি। কেমন স্যার লিমিটটা? লিমিটটা অনেক, আমি আসলে বলতে মনে নাই আমার এই মুহূর্তে। লিখে দেখতে পারেন আপনারা। আচ্ছা আমার নেটটা আমি চালাইতেছি।
আচ্ছা ঠিক আছে, আমরা এখন আগাই। এটা ফর লুপ দেখলাম, সেম ভাবে এটাই হোয়াইল লুপ যদি তৈরি করতে চান দেখেন একই কাজ হবে, বাট একটু পার্থক্য আছে। হোয়াইল লুপ এখানে জাস্ট একইভাবে আমরা লিখব। এখানে যে বিষয়টা ছিল, যেখানে এখানে শুরু হচ্ছিল না এটা দিয়ে, কথা বলেন, জি স্যার। এখানে ভিতরে শুরু হবে না, শুরুটা হবে বাহিরে। এবং আমাদের মধ্যে হবে কন্ডিশন, ঠিক আছে? এখানে হবে কি কন্ডিশন, আর এখানে আমি ডকুমেন্টেড রাইট দেখানোর পরে আমাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কোথায় হবে, এটার মধ্যে, মানে তিন জায়গায়। বুঝতে পারছেন কিনা? জি স্যার। করতে পারবেন? আমি একটু বলেই দিলাম। জি স্যার করতেছি। বাকিরা কি বুঝতে পারছে না পারি নাই? আর একটু দেখা দিলে মেবি ভালো হতো। আমি আবার বলতেছি, জাস্ট ভেবে নেন। গানটা শুরু হচ্ছিল আমাদের ফরের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট ছিল, তাই না? সেটার মধ্যে না, কথা বলেন। জি স্যার। এখন সেটা ওখানে শুরু হবে না, শুরু হবে বাহিরে, মানে ফার্স্ট ব্র্যাকেটের বাহিরে, উপরে, যেমন হোয়াইলের বাহিরে হবে। কোনটা হবে? এটার মান বাহিরে হবে। এবং কন্ডিশন কোনটা ছিল বলেন তো, কত দূর পর্যন্ত চলবে? 100। এটা হবে ভিতরে। আর আমরা আউটপুট দেখতেছিলাম কিভাবে, এখানে, তাই না? এটা লিখবেন, লেখার পরে এসে আপনি কি করবেন, i ইকুয়াল i+1 দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। i ইকুয়াল টু i+1 টা স্যার কোথায় লিখব? পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে দিবেন, মানে এর মধ্যে কোলন দেওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, সেমিকোলন দেওয়ার পরে। স্যার i ইকুয়াল টু i+1 লিখে আবার একটা কোলন দিব না ক্লোজ করার জন্য? সেমিকোলন দিয়ে দিবেন, সমস্যা নাই। এটা কি স্যার ডকুমেন্ট রাইটের পরে দিব? হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট রাইটের পরে দিতে পারেন। আগে দিলে কি হবে, আগে 1 যোগ করে তারপরে আউটপুট দেখাবে, কিন্তু জি স্যার, ট্রাই করে আগে। স্যার এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারি নাই। পারেন নাই? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। বাকিটা সবাই করতেছে? হ্যাঁ স্যার করতেছি। চেষ্টা করে দেখতে পারেন। স্যার আউটপুট একটা আসছে, আবার আগের মতনই দেখা যায় 1 থেকে 100। হ্যাঁ, একই তো দেখা যাবে। আচ্ছা, তাহলে ওটা ঠিকই আছে। আচ্ছা, আমরা অনেকে হয়তো বা করতে পারতেছি, এটা আমি একটু কমেন্ট করে রাখি, ঠিক আছে? আমি কি বলছিলাম, আমাদের যেটা শুরু হবে সেটা কোথায় হবে, বাইরে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি সেটাকে বাইরে দেখতে চাই, ফাংশনের বাইরে লিখলে স্যার আগের আউটপুটও সাদা হয়ে গেছে। একটা ভুল করলে আর একটা কি করে, রাগ করে ফেলে, ঠিক আছে? দেখেন, সেক্ষেত্রে আমি ফাংশনের মধ্যে যদি ভ্যারিয়েবল লিখি, পূর্বে কিন্তু var লিখতে হয় না, কিন্তু যখন এটা ফাংশনের বাইরে লিখবেন সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে var i ইকুয়াল 1। ওকে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমরা
তাও তো শো করলো। জি ভার স্যার লিখি নাই, তারপরও শো করছে আউটপুট। হ্যাঁ, এটা আমি মনে হয় গত ক্লাসে মনে হয় বলছিলাম আপনাদের, বলছিলাম কি? তার মনে নাই। আচ্ছা, সবসময় আপনারা যে কাজটা করবেন, ভ্যারিয়েবলকে এটাকে বোঝানোর জন্য অবশ্যই ভার লিখবেন, ঠিক আছে? কিছু কিছু বিষয় আছে না যে আমাদের ঠিক আছে কাজ তো হচ্ছে, তাহলে করি আমরা, এমন থাকে না বিষয়, কথা বলেন? তো সেটাতে কিন্তু ঝুঁকি থেকে যায়। আপনি রাস্তা পারাপারের সময় দেখেন, মেন রোড দিয়ে যদি আপনি চান মাঝ দিয়ে পার হইতে, মাঝ রাস্তা দিয়ে পারবেন তো, তাই না? কিন্তু ঝুঁকি থাকবে না? জি স্যার। এক্ষেত্রে কিন্তু ঝুঁকি থেকে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করব ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা কি করব, পূর্বে ভার লিখে রাখবো, ঠিক আছে? ওকে, এবার আমি এখানে এসে যে কাজটা করব, এখানে কি আমাদের কি শুরু হয়েছে, এটা স্টার্ট হয়েছে, এখন কি হবে, কন্ডিশন চেক করবে। এখন আমি লিখতে পারি না, কথা বলেন? লিখলাম। আমি কি বলছিলাম যে শুরুটা বাইরে হবে এবং কন্ডিশনটা ভিতরে হবে, আর যেটা ইনক্রিমেন্ট হচ্ছিল সেটা কি ভিতরে হবে। তো ভিতরে কখন হবে, আমি প্রথমত এখানে তাকে আউটপুট দেখায় দিব, ডকুমেন্ট ডট রাইট, কাকে দেখাতে যাচ্ছি, আইকে। আইকে, এখানে সেমিকোলন। এবার এসে আমি ওইটাকে বলে দিব আই কি করতে পারি, ইকুয়াল আই প্লাস 1, ঠিক আছে? এটা করলে দেখেন ফরেরটা কি ছিল, শুরুটা এখানে ছিল, তাই না? কথা বলেন, ফরের শুরুটা এখানে ছিল, ক্লোন দিয়ে শেষ করছিল, এটা এখানে দিছিল, দেন এটা দিছিল, কিন্তু এখানে দেখেন তিনটা তিন জায়গায়, তাই না? একটু রিফ্রেশ দেন, দেখেন আসছে। এদিকে কেন আসছে, আমি ব্রেকটা ব্যবহার করি নাই। বুঝতে পারছেন কি সবাই? কথা বলেন। জি স্যার। স্যার আমরা বিষয়ে আমরা সংখ্যাগুলো নিচে নিচে না যে ছাড়িয়ে দিব, মাঝখানে স্পেস রাখবো, সেটা কি? মাঝখানে একটা স্পেস চাচ্ছেন, তাই না? আমাদের কিন্তু এখানে স্পেস নাই। সেক্ষেত্রে আপনি স্পেসটাকে কনক্যাটেনেট করে জোড়া লাগাইতে হবে। আমি আয়ের পরে এখানে কনক্যাটেনেশন কিভাবে করতে হয়, প্লাস দিতে হয়, তাই না? কথা বলেন। প্লাস এবং এখানে ইনভার্টেড কমা, হ্যাঁ, এবং এখানে স্পেস। ওকে, এবার যদি আমরা এখানে এসে একটু রিফ্রেশ দেই, দেখেন হয়েছে না? মানে কি স্যার দুইটা যদি দেই স্পেস দিই তাহলে কি ডাবলই হবে? এক্ষেত্রে আপনাকে আমার মনে হয় একটাই সিঙ্গেলই দিতে পারে। আমি একটু দেই, এখানে সিঙ্গেলটাকে সে কাউন্ট করতে পারে, সিঙ্গেলটাকে কাউন্ট করছে, দেখছেন? এক্ষেত্রে আমরা আরেকটা যেন কি যেন ব্যবহার করতে পারি, মনে আছে কি না একটু দেখেন, মনে সবার থাকার কথা। এই যে এখানে আমি লিখতেছি এন্ড এন এস বি, এটারে যদি এখানে দেই, এটা দেখি স্ট্রিং আকারে যদি দেই, এটারে প্রিন্ট না করে দেয়, প্রথমে আমরা একটা দিয়ে দেখি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা এটাকে কয়েকবার কপি পেস্ট করলে, এই যে দেখছেন হয়েছে না? কথা বলেন। জি স্কেল হয়ে গেছে পুরো। ওকে, খুশি? জি স্যার একটু বেশি খুশি, কাজটা মজা লাগছে স্যার। আচ্ছা, একটা রেখে দিচ্ছি। ওকে, ডান। তো যাই হোক, দেখলাম আমরা কিছু কন্ডিশন দেখলাম, আর একটা আছে ডু হোয়াইল। ডু হোয়াইলে জাস্ট আচ্ছা ওগুলা না নিয়ে কথা বলি, বেশি না কথা বলি। ডু হোয়াইল তো প্রায় সেম, শুধু কাজটা আগে হবে। হ্যাঁ, কন্ডিশন চেক করার পূর্বে আগে আউটপুট দেখায় দিবে, দেন কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে? স্যার এই হোয়াইলের পরে স্যার এই যে আমরা তো উপরে ইকুয়াল টু ইউজ করছিলাম, এখানে তো ইকুয়াল টু ইউজ করি নাই, এক্ষেত্রে সমস্যা হয় কেন? কোথায় ইকুয়াল ব্যবহার করি নাই? স্যার এই যে হোয়াইল, তারপর ওই যে ফার্স্ট ব্র্যাকেট আই, ও গ্রেটার দেন। এখন বলেন তো এখানে কত পর্যন্ত দেখাবে সেটা বলেন।
99 99 না, আর এখানে ইকুয়াল দিলে কত দেখাবে? 100। হ্যাঁ, আপনার কন্ডিশনে যেটা বলবেন সেটাই তো কাজ করবে, এখানে সমস্যাটা এখানে না তো, এখানে আপনার চাহিদার কথা বলা হচ্ছে, বুঝতে পারছেন? আর একই কাজে এত ভেরিয়েশন কেন একটা ফর দিয়ে একটা হোয়াইল দিলে? আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাট ব্যবহার করা হয়, ঠিক আছে, দুইটা সেম কাজ। তবে আমরা যে কাজটা করি ওয়েবের ক্ষেত্রে আমরা একটু হোয়াইলটা বেশি ব্যবহার করি, কিছু মান আমরা এভাবে রেখে দেই, সেই মানটাকে ধরে এখানে কন্ডিশনের মধ্যে দিয়ে দেই, বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে, এভাবে করা হয়ে থাকে। যাই হোক, একই কাজ অনেকভাবে করা যায় এবং অনেকভাবে করার কোনো কারণ থাকতে পারে, কারণ কেউ এটা ব্যবহার নাও করতে পারে, এটা করতে পারে, ঠিক আছে। কাজ তো একই, সমস্যা নাই। হ্যাঁ, কাজ সেম। আচ্ছা, আমাদের কারোর কোথাও প্রবলেম আছে? কথা বলেন। না স্যার। ওকে, এখানে যদি আপনারা কন্ডিশনটাকে উল্টাপাল্টা করে দেন সেক্ষেত্রে কিন্তু ব্রাউজার কি লোডিং টাইমই নেবে, কিন্তু আপনাকে আউটপুট দেখাবে না, ঠিক আছে। আমি কিন্তু এখানে কমেন্ট করে রাখছি, এই জন্য দেখাচ্ছে না, কন্ডিশনটা ভালো করে দিতে হবে। স্যার আরেকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমরা এখানে তো HTML টাকে করতেছি, কাজ করতেছি, কিন্তু ওইখানে আবার জাভাস্ক্রিপ্টের JS ফাইলটাও করছি, আসলে ওইটার মধ্যে কেন কাজ করতেছি না? আচ্ছা, জাভাস্ক্রিপ্টের জেএস ফাইলটা আমরা কেন নিচ্ছি এটা বলতেছেন? হ্যাঁ স্যার, কিন্তু কাজটা করতেছি HTML ফাইলের মধ্যে। আচ্ছা, এটা কিন্তু আমি প্রথম ক্লাসে ক্লিয়ার করছিলাম যে আমরা 3 জায়গায় করতে পারি, তাই না? কথা বলেন। হ্যাঁ স্যার, ইনলাইন, হ্যাঁ, আর কি বলে, আর হচ্ছে ইন্টারনাল, আর হচ্ছে এক্সটার্নাল। ফাইল। আমি কি দেখাচ্ছি এখানে, দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন বিষয়টা। আমি চাইলে এই কাজগুলো আমি এখানে করতে পারি, বুঝতে পারছেন? এটা হবে এক্সটার্নাল। হ্যাঁ, ওটা এক্সটার্নাল হবে, কিন্তু এখানে করতে হলে আপনাকে এই পেজের সঙ্গে ওই পেজটাকে কি করতে হবে, লিংক করতে হবে, ঠিক আছে। লিংক করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আমরা যোগ করছিলাম ইউজার থেকে কিছু ইনফরমেশন নিয়ে, তাই না, ইনপুট নিয়ে, তাই না, ইনপুট ভ্যালু নিয়ে আমরা সেটাকে করতে পারি, কিন্তু আমাদের এখানে একটা ফাংশন তৈরি করার বিষয় থাকতে পারে, যে আমরা ফাংশন কিভাবে তৈরি করে এই কাজটা করতে পারি। দেখেন, এখানে আমরা একটা কাজ করলাম, ইউজার থেকে আমি ইনফরমেশন নিচ্ছি var, আমি এখান থেকে নিচ্ছি এর মান হচ্ছে এখান থেকে নিচ্ছি, কিভাবে যেন নিতে হয় আমাদের মনে আছে, প্রম্পট, এবং এখানে লিখতে হয়, লিখতেছি স্ট্রিং, আমি লিখতেছি ফার্স্ট ভ্যালু, একটা করতেছি আমি সেকেন্ড ভ্যালু, ওকে। এবং এটাকে আমি যদি যোগ করতে চাই সেক্ষেত্রে আর একটা কাজ করতে হয় না, মনে আছে আমাদের? কথা বলেন, কি যেন করতে হয়, মনে পড়ে? পার্স ফ্লোট, এটা কেন জানি করতে হয়, কথা বলেন, ভুলে গেছি? দশমিক সংখ্যা আউটপুটে দেখার ক্ষেত্রে স্যার। এগুলা ইউজার যখন ইনপুট দিবে সেই ক্ষেত্রে স্ট্রিং হয়ে যাবে না? কথা বলেন, সবাই কথা বলে। স্ট্রিংকে আমরা ইন্টেজার অথবা ফ্লোটে কনভার্ট করার জন্য আমাকে কি লিখতে হয়, পার্স ফ্লোট। জি স্যার। ওকে, এটা মনে রাখবেন ভালোভাবে। এবার ঠিক আছে, এবার যদি আমি এখানে চলে যাই সেক্ষেত্রে দেখব এখানে ইউজার ফার্স্ট ভ্যালু দিয়ে দিতে পারেন 10, এখানে দিতে পারেন 10। আমি আপাতত কোনো আউটপুট দেখাতে বলি নাই, বলছি? কথা বলেন, বলি নাই। এক্ষেত্রে দেখেন আমি এখানে অনেক কাজ করতে পারি, একটা ফাংশন তৈরি করতে পারি। যেমন আমি যদি যোগের জন্য করে থাকি, আমি এখানে লিখতে পারি ফাংশন, এখানে আপনি লিখতে পারেন সাম, এখানে এভাবে দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর আপনি এখানে সামের জন্য কাজটা করে রাখতে পারছেন। যেমন আমি যদি চাই, দেখেন, সরি এটা কি হবে, বি হবে, ঠিক আছে, বি। আপনাকে বারবার কাজ করতে হবে না, এখানে এসে যে কাজটা করবেন, var c ইকুয়াল, আপনি লিখতে পারেন কি বলেন তো, a প্লাস বি না,
এটা করলেন এবং এটার আপনার আউটপুট দেখাইতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আমি এখানে আচ্ছা রিটার্ন পরে লিখি, আমি জাস্ট এখানে ডকুমেন্ট ডট রাইট লিখি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ডকুমেন্ট ডট রাইট, এখানে ফার্স্ট ব্র্যাকেট কাকে দেখাবো বলেন তো, সি কে, তাই না? এই ফাংশনটা তৈরি করলাম। এখন আপনার যখন এটা প্রয়োজন হবে, সাপোজ এখন কিন্তু ইউজার যে কোনো মান দিলে জাস্ট এই ফাংশনটাকে কল করলে আপনি আউটপুটটা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এখন দেখেন এটার মধ্যে মানটা আসবে কি করে, এখন কি কোনো আউটপুট আসবে? না স্যার, মান তো দেওয়া হয়নি উপরে এখনো। আচ্ছা আমি ওই বিষয়টা দেখতেছি, এটা আমি করে নেই। দেখেন তো আমরা এখানে কি করলাম, এখানে এর মান আর বির মান কিন্তু আমরা যদি এখন এখানে একটু রিফ্রেশ দেই, ফার্স্ট ভ্যালু দিতে বলতেছে 10 প্লাস 10 দিচ্ছি, কিছু আসছে বলেন? ফাংশনের মধ্যে যদি আমি এর মান অথবা বির মান পেতে চাই, আমরা কিন্তু এ আর বির মান পেয়ে যাচ্ছি। কিভাবে দেখব, এখানে আমরা একটু চেক করে নিতে পারি। ডকুমেন্ট ডট রাইট কি করতে পারি, এ কমা বি, তাই না? কথা বলেন। এটা দিলে আমরা কিন্তু মানটা দেখতে পারবো, 10 প্লাস 10 আসছে না? আসছে, কিন্তু আমার এখানে কিন্তু মানটা আসতেছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এই মানগুলাকে আমি এখানে পাস করে দেবো, প্যারামিটার হিসাবে পাঠিয়ে দেবো, এ কমা কি হবে বলেন, বি। এবার কি হবে বলেন তো, এই মান এখানে যেটা পাবে সেটা এখানে চলে আসবে, বির মান যেটা পাবে সেটা কোথায় চলে আসবে, এখানে। এখন এখানে এসে এর মান কত এখানে আসবে, বির মান কত এখানে এসে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? এবার যদি আমি আউটপুট দিতে চাই, সেক্ষেত্রে দেখেন আপনি ইউজার থেকে নিলেন 10 প্লাস 10, আল্লাহ কি করছে, কোথাও কি ভুল করছি, 10 প্লাস 10, ওয়েট, আচ্ছা এখানে আমি সাম লিখতেছি, সাম লিখে আমি এখানে এ অথবা এর মান এখানে, আচ্ছা এখান থেকে বি এর মান দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে একটু আমি একটু দেখে নিয়ে চেক করে নিচ্ছি যে এইভাবেই দিতে হবে কিনা। এবার যদি আসি রিফ্রেশ দিচ্ছি 10 প্লাস 10, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে বিষয়টা হচ্ছে এমন, আমি এখান থেকে ডিরেক্টলি এখানে মান দিতে পারবো না, ঠিক আছে? ফাংশনের মান এভাবে ডিরেক্টলি দিতে পারবো না। কিভাবে দিতে হবে, আপনাকে এই ফাংশনটাকে এখানে কল করতে হবে। যেমন দেখেন আমি এই দুইটাকে দিচ্ছি না, এটাকে দুইটাকে দিচ্ছি না। এখানে আমি যেভাবে করতে পারি, আমাদের ফাংশনের নামটা কি কথা বলেন? না সাম, এটা এই নামটা, ঠিক আছে? এখানে সেমিকোলন দিব। এখন আমি যদি এখানে দেই, দেখেন 5,6, এখন বলেন তো 5 কার মান হচ্ছে, কথা বলেন? এর মান। আর বি এর মান কত হচ্ছে, 6। এবার যদি আপনি আউটপুট দেখেন কত, আউটপুট কত আসবে, 11। ওকে, বুঝতে পারছি বিষয়টা? আপনি এই সামের মধ্যে আপনাকে মান দিতে হলে এভাবেই দিতে হবে। আমরা যদি এখান থেকে ডিরেক্টলি এভাবে দেই, তো সেক্ষেত্রে এর মানটা সামের মধ্যে আসতেছে না, এভাবে মানটা সে রিসিভ করতে পারে না। ফাংশন কখনো এভাবে ডিরেক্টলি মান কি রিসিভ করতে পারে না। কিভাবে দিতে হবে তাহলে, সাম একটা ফাংশনটাকে কি করতে হবে, বাইরে ডিক্লেয়ার করতে হবে, এবং আপনি এখানে কি মান দিতে যাচ্ছেন সেটা এখানে বলে দেন। আমরা এ মান দিতে যাচ্ছি, আর এখানে কিসের মান দিতে যাচ্ছি, বি এর মান। ওকে, এই যে এখান থেকে যেটা আসবে সেটা এখানে, এবং বি এর মান এখান থেকে যেটা আসবে সেটা এখানে। এবার যদি আমরা এখানে এসে এই, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি প্লাস 30, হয়েছে না? কথা বলেন। এভাবে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারেন, এইভাবে একটা ফাংশন বানায় রাখবেন। আর একটা বিষয় দেখেন, আমার এখানে কিন্তু আমি জাস্ট ফাংশনটা দেওয়ার সাথে সাথে আউটপুট দেখাই দিচ্ছে। আমি যদি চাই যে না আমি এটাকে আউটপুট দেখাইতে চাচ্ছি না, জাস্ট আমি কন্ডিশন করে রাখছি, তাই না? একটা ফাংশন তৈরি করে রাখছে, আমার এখন কি আউটপুট দেখার প্রয়োজন কি আছে? নাই।
তো সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, সরি, এখানে আমি করব রিটার্ন। তুমি রিটার্ন করো, কাকে করবা? জাস্ট সি কে তুমি রিটার্ন করে দাও। এর ক্ষেত্রে যদি আমি এখানে আউটপুট দেখতে চাই, আউটপুট দেখতে পারবো? কথা বলেন। না স্যার, ওখানে তো কল করা হয় না আউটপুটটা। এখানে কিন্তু আউটপুট দেখা যাবে না, কারণ আমি এখানে কিন্তু আউটপুট দেখাইতে তাকে বলি না। আমি কি বলছি? রিটার্ন করো সি এর মান কার কাছে? সাম ফাংশনের কাছে। আপনি এখানে যদি এটা ব্যবহারও করেন সেক্ষেত্রে কিন্তু মানটা দেখাবে না। কিভাবে এটার আউটপুট দেখতে চাইলে কি করতে হবে সেক্ষেত্রে? এটাকে আপনাকে আউটপুটের মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে নেবেন? ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এটাকে বসাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন না বোঝেন নাই? কথা বলেন স্যার আরেকবার একটু স্যার, ওকে আমি আবার বুঝাই দিচ্ছি। রিটার্ন শেয়ার ইয়াটাই বুঝিনি শুধু। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আচ্ছা, এটা যেটা হচ্ছে আমি একটু জাস্ট আউটপুট দেখে আসি। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আউটপুট। তো সেক্ষেত্রে আমি এটাকে আবার ব্যাক চলে আসি। দেখেন আমি একটা ফাংশন তৈরি করে রাখতে পারি না? কথা বলেন। জি স্যার। এখন আমি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট করি তাহলে আমার ফাংশনটা কখনো কল করা থাকলে কি আউটপুট দেখাই দিবে না? বুঝি নাই, কথা বলেন। সবাই একটু কথা বলে, না বুঝলে বলেন বুঝি নাই। স্যার আবার বলেন। ওকে, দেখেন আমি আবার বলতেছি। আমি যখন এখানে তাকে ডিসপ্লেতে দেখাইতে বলতেছি, প্রিন্ট করতে বলতেছি, কিভাবে লিখতেছি? ডকুমেন্ট ডট রাইট। ওকে, কাকে? সি কে ডকুমেন্ট ডট রাইট করো। এক্ষেত্রে আমি জাস্ট এখানে ফাংশনটা তৈরি করে রাখছি দেখানোর জন্য না, কিন্তু এক্ষেত্রে আমাকে কি দেখাই দিবে না? কথা বলেন। হ্যাঁ স্যার। এখন জাস্ট লেখেন, এই যে এখন আমি জাস্ট এটা দেখে দেখাবো না, এই মানটা দেখাবো না, কিন্তু ফাংশনটা জাস্ট তৈরি করে রাখলাম। সেক্ষেত্রে কি হবে? ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করতে দেখাই দিচ্ছে, সেটা কি করতে পারবেন? এটাকে জাস্ট আমি বলবো তুমি রিটার্ন করে রাখো। রিটার্ন কাকে, কার কাছে? জাস্ট কাকে রাখবা? রিটার্ন করবা কোন মানকে রিটার্ন করবা? ব্যাক দিবা কাকে? সি কে। কাকে দিবা? এই যে সাম নামে যে ফাংশনটা করছে তার কাছে রেখে দাও। কেউ যদি দেখতে চায় তাকে এসে জাস্ট কি বলবে বলেন তো? ডকুমেন্ট ডট রাইট। আমরা কি বুঝতে পারছি না বুঝি নাই? কথা বলেন। হ্যাঁ স্যার। এখন ইনাকে এসে বলতে হবে আমি তোমার মানটাকে দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে এটাকে আমি কি করতে পারি? আউটপুট দেখার জন্য আমরা যে কি করি যেন? কথা বলেন। ডকুমেন্ট ডট রাইট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এর মাঝে কি হবে? আমরা ওই যে সাম যে ফাংশনটা ছিল সেটার মান বসায় দিলাম। এবার যদি আমি এখানে দেখতে চাই, এখান দিয়ে দেন, দেখেন দেখাচ্ছে। আপনি যদি এটার আউটপুট দেখতে না চান সেক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্ট ডট রাইট করতে হবে? কথা বলেন। না, এই ফাংশনটাকে আপনাকে কল করার প্রয়োজন নাই, করে রাখছেন। যখন প্রয়োজন হবে তখন এটাকে জাস্ট কি করে দিবেন? দেখেন এখন কি আউটপুট দেখায়? কথা বলেন। না এখন কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমি তাকে আউটপুট দেখাইতে বলি নাই, কিন্তু মানটা কি আছে না হারাই গেছে? স্যার আমার একটা প্রশ্ন। বলেন। স্যার আমরা ওই যে সরকারি যে রেজাল্টের জন্য যে ওয়েবসাইটটা, ওইখানে দেখি যে লাস্টে ক্যাপচা টাইপ আর কি লেখে যে 3+2 = কত। ওটা যদি আমরা 5 লিখি তাহলে আমাদের রেজাল্ট আসে। ওটা কি এই জাভাস্ক্রিপ্ট দিয়েই করা? এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারে, পিএসপি দিয়ে করতে পারে, অনেক ভাবে করা যায়, কিন্তু কনসেপ্ট সেম। ওকে, থ্যাংক ইউ। এখানে কন্ডিশন তারা ব্যবহার করে, ঠিক আছে? কিভাবে কন্ডিশন ব্যবহার করে দেখেন, এখানে তারা যোগফল এটা দিচ্ছে না? কথা বলেন। জি স্যার আসসালামু আলাইকুম। হ্যালো,
হ্যালো চলে আছে স্যার, মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যালো ভাই, আপনি কি আমার সাথে কথা বলছিলেন? হ্যাঁ হ্যালো স্যার কিছু বলতে চাচ্ছেন? স্যার, আপনার কি কোনো আপডেট আছে? কোনো আপডেট আছে? কথা বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, মেসেজ করছি। হ্যাঁ হ্যাঁ মেসেজ করেন। আচ্ছা আমরা একটু এখানে দেখি। এখানে আমরা যেটা দেখলাম, এখানে যদি কন্ডিশনটা চেক করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে আবার লিখতে হবে কি যে উনি যেটা দিচ্ছে সেটা ঠিক আছে কিনা। না স্যার, আচ্ছা দেখেন আচ্ছা আমি কি ওটাকে দেখাবো আপনাদের? কিছু বলতে যাচ্ছেন মারুফ আহমেদ? না স্যার, ঠিক আছে, এটা স্যার বুঝছি। ওকে এখানে যেটা ওনারা করে ওটা কি দেখাবো আমি? কথা বলেন। হ্যাঁ স্যার, দেখা দিলে ভালো। দেখাবো? জি স্যার। এটা তো আমি কখনো করি নাই। আচ্ছা দেখেন এখানে আমরা যে মানটা বের করলাম এখানে এটা ঠিক আছে, a প্লাস বি। ওকে ডান। এখানে এসে ইফ যদি আমাদের সি এর মান কি হয় সমান হয় কার থেকে বলেন তো? 5 এর যদি সমান হয়, সাপোজ আমি এটা লিখতেছি, ঠিক আছে, একটু মেসেজ দেখতে যাচ্ছি। এখানে আমি লিখতেছি ডকুমেন্ট ডট রাইট, সাপোজ আমি অথবা অ্যালার্ট দিতে পারি, অ্যালার্ট দিয়ে নিচ্ছি, অ্যালার্ট এখানে ওকে দিচ্ছি। উনি যে মেসেজটা দিবে, উনি যদি এখানে 5 লেখে, যেমন আমি এখানে জাস্ট কন্ডিশন চেক করতেছি কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু ইউজার থেকে সেই ইনফরমেশনটা নিচ্ছি না। যেমন এখানে সাবমিট তো আমি করতেছি না, সেক্ষেত্রে এই দুইটার যোগফল যদি 5 এর কি হয় সমান হয় সেক্ষেত্রে আমাকে ওকে দেখাবে, আর এখানে যদি না হয় সেক্ষেত্রে কি দেখাবে? কথা বলেন। রং দেখাবে। আমাকে সাবমিট করতে দিবে না। ওকে, সেক্ষেত্রে আমি অ্যালার্ট দিচ্ছি হচ্ছে আপনার নট ভ্যালিড, ঠিক আছে, সাপোজ এই মেসেজটা দিয়ে দিব। এখন আসেন এখানে আমি যেটা দিব আপাতত এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে 10 প্লাস 10 কি দেখাচ্ছে? কথা বলেন। নট ভ্যালিড। এখন আমাকে এখানে কি দিতে হবে? 5 এর বেশি হওয়া যাবে না আপাতত, তাই না? 3 প্লাস 3 2 কি দেখাচ্ছে এখন? কথা বলেন। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আরো কিছু কাজ আছে, আমি অতদূর না যাই, জাস্ট এটা বুঝতে পারছেন কিনা বিষয়টা? জি স্যার। ওকে, আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ওকে ডান। তো আমরা এখানে বুঝতে পারছি রিটার্নটা কেন ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারো কথা প্রশ্ন আছে? আপনারা কি লাঞ্চের টাইম নেবেন? সরি, লাঞ্চ কেন বলতেছে, নাস্তা করার জন্য সময় নেবেন?
আর একটু পরে নিলে, আর একটু পরে 11টার দিকে নেই স্যার? 11টার দিকে নেবেন? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা, আরেকজনের প্রবলেম আছে, প্রবলেম। 11টা হলে ভালো হয়। আচ্ছা, আপনি জাস্ট আপনার স্ক্রিন শেয়ারটা একটু দিয়ে দেন, আমি আপনারটা দেখতেছি। উনি তো মনে হয় সব একবারে করে ফেলাইছে। আপনার এখানে আয়ের মান কোথায়, বাইরে কোথায় আয়ের মান? স্যার সমস্যা তো স্যার ওই যে উপরে স্যার নামের মধ্যে java.js তো HTML হবে না স্যার, ডকুমেন্ট ফাইলটা আর কি যে নামটা তো java.html হবে, java.js দেওয়া। স্যার ওই আমার প্রশ্নের উত্তরটা ওনার এখানে আছে স্যার। ওইখানে তো ওই যে লিংক আপ করানো হয় না, কিন্তু কাজ করছে জাভাস্ক্রিপ্টের ফাইলে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের মধ্যে কখনো কি HTML আসবে? কথা বলেন। আপনার এগুলা কিচ্ছু আসবে না, এগুলা কিচ্ছু হবে না, এখান থেকে এটাও কিছু হবে না। বুঝতে পারছেন না বোঝেন নাই? কথা বলেন। আপনি যখন জেএস ফাইলের মধ্যে করবেন সেক্ষেত্রে আপনাকে এগুলা কিচ্ছু লিখতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? কথা বলেন। এখান থেকে এটাকে এখানে আপনি যেটা করতে পারেন java.html লিখতে পারেন। এক্ষেত্রে আপনার এখানে ফোল্ডার কোথায়? এটা তো এখানে চলে আসতেছে। কথা বলি। এটা এখানে রিনেম করার কোনো অপশন নাই। এখানে দেখেন, এখানেও বিষয়টা ভুল করছেন, ঠিক আছে? এখানে এটাকে আপাতত কমেন্ট করে রাখতে হবে। আর এখানে দেখছেন কিসের কমেন্ট হচ্ছে? এখানে জিএস ফাইল হবে না, এটাই হবে HTML ফাইল। আর এখানে যে কাজটা করবেন, এখানে দেখেন আয়ের মান উপরে আমাদের কল করা নাই, সেক্ষেত্রে আপনাকে এখানে var আই এখানে দিতে পারেন 1, ঠিক আছে? এবার ঠিক আছে, বুঝতে পারছেন? কথা বলেন। আর এখানেও আই লিখছেন, এখানেও আই লিখছেন, সেক্ষেত্রে ঝামেলা লেগে যেতে পারে। এক্ষেত্রে যে কাজটা করতে পারেন, এখানে আয়ের পরিবর্তে এ লিখে দিতে পারেন। যেখানে যেখানে আই লিখছেন সেখানে। ওকে, এটা যদি করেন এবার ঠিক আছে। আর আপনি এখানকার এক্সটেনশনটা চেঞ্জ করে দেন। এখান থেকে ওনারা তো আমাকে রিনেমই করতে দিচ্ছে না। ওকে, আমাদের এখানে আপাতত এটারে আমি একটু কমেন্ট করে। আচ্ছা, ডি বড় কেন এখানে? কথা বলেন। এগুলো করা যাবে না, একটু বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ওকে, আর কোথায় প্রবলেম থাকতে পারে একটু দেখে নেই।
আচ্ছা আমি তো এডিট করছি কিন্তু এখানে এডিট হয় না কেন? স্যার এটাকে ক্লোজ দিয়ে আবার নতুন করে ওপেন করলে মনে হয় হবে। এখানে এটা আরেকটা চলে আসছে। এখানে java.js তো একটা ফাইল আছে তাই না? এখানে কি করছে, এটাকে কি করতে হবে, এটাকে স্মল লেটারে করতে হবে। ওকে, এবার সেভ দিচ্ছি। এবার যদি আমরা আউটপুট দেখতে চাই, দেখেন আসছে না? কথা বলেন। এটা কিন্তু দুইটারই আসছে, ঠিক আছে? দেখেন দুইটারই চলে আসছে। এক্ষেত্রে আপনারা জাস্ট HTML ই রাখবেন, এখানে লিংক করে দিলে ওই ফাইলেরটা এখানে চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছেন না পারেন না কোনটা, কোথায় ভুল হয়েছিল এটা কমেন্ট করে রাখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। আমাদের সরি, আপনি কি বুঝতে পারছেন? কথা বলি। স্যার টেক্সট করছে, বুঝতে পারছি। ওকে মনে হয় তো ওকে, স্ক্রিন শেয়ারটা আমি করতেছি। ওকে, আমরা এই পর্যন্ত দেখলাম। আর যে বিষয়গুলো দেখবো, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু মান বেশি রাখতে পারি না, তাই না? একটার বেশি রাখতে পারি না। এক্ষেত্রে আমাদের অ্যারে করা, অ্যারেতে ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন রাখতে পারি, সেই অ্যারেগুলো দেখব। সবাই বুঝতে পারছে? কথা বলেন। দেখেন অ্যারেটা আমি এখানে এগুলাকে কমেন্ট করে রাখতেছি। ভ্যারিয়েবল নিচ্ছি হচ্ছে, এখানে লিখলাম স্টুডেন্ট, সাপোজ ইনফরমেশন লিখলাম, ইনফরমেশন লিখে আমি এখানে তার ইনফরমেশন রাখতে যাচ্ছি। তো আমরা জানি ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট তার একটা ইনফরমেশন রাখতে পারতাম, তাই না? কথা বলেন। এভাবে সাপোজ হাসিব, এভাবে করতে পারতাম না? কথা বলেন। কথা বলি। জি স্যার, রাখা যাবে। একটার বেশি রাখতে পারবেন? না স্যার। একটার বেশি রাখা যাবে না, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হয় অ্যারে, ঠিক আছে? অ্যারেতে রাখতে চাইলে আপনি এখানে জাস্ট কি দিবেন, থার্ড ব্র্যাকেট দিবেন, এবং এখানে আপনি এখন জাস্ট তার নেম লিখতে পারেন। সাপোজ ওনার নাম রাখছেন এখানে হাসিব, ওনার হচ্ছে এখানে কমা দিয়ে এখানে আপনি তার এসটা লিখে দিতে পারেন, ঠিক আছে? সাপোজ এস আমি দিতে পারি এমন, চাইলে আমি আরও কিছু লিখতে পারি তার সম্পর্কে, ঠিক আছে? এভাবে আমি তার ইনফরমেশন, দেখেন এখানে অনেক কিছু লিখে রাখলাম, সাপোজ দুইটাই রাখলাম। এটাকে যদি আমি দেখতে চাই, কিভাবে দেখব? ডকুমেন্ট ডট রাইট, কাকে পিন করব? স্টুডেন্ট ইনফরমেশন। এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। এবার যদি আমি চলে যাই আমাদের আউটপুটে, একটু রিফ্রেশ দেন, দেখেন দুইটাই চলে আসছে, দেখছেন? এবার আমি চাচ্ছি জাস্ট একটাকে কল করে দেখতে, আমার দুইটা দেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে কি করব? আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে তার ইনডেক্স, তার অবস্থানটা 0 থেকে কাউন্ট হয়। এটা
এটার ইন্ডেক্স তাহলে কত হবে বলেন, তার অবস্থানটা 0 0, এটা 0 স্যার 1 ওকে। আমি যদি চাই জাস্ট তার নামটাকে দেখতে, সেক্ষেত্রে এখানে এসে আপনি জাস্ট লিখে দিতে পারেন, এখানে ইন্ডেক্সটা উল্লেখ করে দিতে পারেন 0। এবার জাস্ট আপনি যেটা দেখতে পারবেন তার নামটা শুধু দেখতে পারবেন, বুঝতে পারছেন? আর এন চাইল্ডের মতো স্যার। হ্যাঁ স্যার এইখানে যে আমি জাস্ট একটা উল্লেখ করলাম, এখানে 0 দিয়েছি, ঠিক আছে, এটা এখানে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে? হ্যাঁ, তার ইন্ডেক্সে বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়। এখন আসলে আমরা হচ্ছে স্লাইডারের বিষয়ে কথা বলবো। এর মাধ্যমে আমরা একটা কয়েকটা ইমেজ নিব, ইমেজকে কিভাবে স্লাইড করতে পারি সেটা দেখব, ঠিক আছে? তার আগে আমাদের আরো কিছু বিষয় জানার দরকার ছিল। দেখেন আমার এখানে কিছু ট্যাগ লিখতেছি, ট্যাগ লিখলাম এবং আমি এখানে লিখলাম লরেম, এটা লিখলাম। এটার আমি আউটপুট দেখতে চাচ্ছি, আমাদের এখানে আউটপুটটা আসছে, দেখেন এই লেখাটা আসছে। আমি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখাটাকে চেঞ্জ করতে অথবা এটাকে ধরতে, ঠিক আছে? এটাকে যদি ধরতে চান সেক্ষেত্রে আমি কোনো সিলেক্টরকে যদি ধরতে চাই সেক্ষেত্রে এভাবে লিখতে পারি। এখানে এসে দেখেন, এটার পূর্বে আমাদের এটা জানা উচিত। আমি উপরে লিখতেছি, কোনো ট্যাগ কোনো সিলেক্টরকে ধরার জন্য আপনাকে যেটা লিখতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কি আছে আইডি, তাই না? এখানে আরও কিছু ইনফরমেশন আছে, আর একটা আছে যেটা জাস্ট লিখলে আপনি কি করতে পারবেন, কোয়েরি সিলেক্টর। এখন বলেন তো সিলেক্টরটা কে? h1 ওকে। এবং আমি এটাকে ধরে ফেলছি। এটার মধ্যে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, এখানে ডট লিখে আপনি লিখতে পারেন ইনার এসটিএমএল ইকুয়াল, এখানে সাপোজ লিখলেন শুধুমাত্র কি লিখলাম লরেম। এক্ষেত্রে যেটা হবে, আমার এটাকে সম্পূর্ণটাকে চেঞ্জ করে দিয়ে সে শুধু দেখাবে কাকে, লরেমকে। একটু জাস্ট দেখি, ওকে এটার ইন্ডেক্স দিতে হবে। এখানে যদি আমি দেই এটা সিলেক্ট, সরি, এখানে সিলেক্টরকে ধরতে হলে অবশ্যই স্ট্রিং বানাইতে হবে। এবার যদি আমি চলে যাই, দেখেন কি আসছে, লরেম, ঠিক আছে? আমি এভাবে ট্যাগকে ধরতে পারি অথবা কি ধরতে পারি, একটা আইডি ধরতে পারি। কিভাবে ধরবো, গেট এলিমেন্ট বাই আইডি। এটা হচ্ছে ক্যামেল কেস হবে, দেখেন ইটা বড়, বিটা বড়, আই বড়, দেখছেন? এভাবেই লিখতে হবে, ঠিক আছে? এখন আইডি তো আমরা জানি, আইডি কিভাবে লিখতে হয়। এখানে এসে আইডি ইকুয়াল একটা নাম দিতে পারি, হেডিং লিখলাম আইডি, এস আইডি। সেক্ষেত্রে এটাকে আমরা কোথায় দিয়ে দিব, কথা বলেন? এর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? এবার যদি আমি এখানে চলে আসি, দেখেন একই কাজ করতেছে। চাইলে আপনি এখানে গেট এলিমেন্ট বাই গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আছে, দেখছেন এই যে ক্লাস নেম। সেক্ষেত্রে এখানে কি হবে, আইডির পরিবর্তে ক্লাস হবে। ওকে, বুঝতে পারছেন বিষয়গুলো? মানে আমরা ট্যাগকে কিভাবে ধরবো সেটার বিষয় বললাম, জাস্ট এই পর্যন্ত জানলেই হবে। এখন আসেন আমরা এখানে ধরার বিষয়টা আসবে। আমরা এখানে দুইটা বাটন তৈরি করব। সেই বাটনটা হচ্ছে, দেখেন বাটন তৈরি করলাম, এটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রিভিয়াস, এবং আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ, আমাদের কি ইমেজ আছে ফোল্ডারের মধ্যে? নাই তো, আচ্ছা পরে নিচ্ছি। এখানে এসে আমি আরেকটা বাটন তৈরি করতেছি এবং আমি এখানে দিচ্ছি নেক্সট। ওকে, জাস্ট এরকম করলাম। এবং আমাদের এখনো কিছু আউটপুট দেখাবে না, জাস্ট দুইটা বাটনকে দেখাবে আর কিছু না। একটু জাস্ট রিফ্রেশ যদি দেন, দেখেন নেক্সট। এখন আসেন আমাদের ইমেজ নিয়ে আসতে হবে না? আমি একটা ইমেজেস ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ইমেজেস। এখানে সেই স্টুডেন্টের মধ্যে ইমেজ আছে, ইমেজেস। ওকে ডান। এই ইমেজটা নেই, এই ইমেজ, এই তিনটাকে নিলাম। এই তিনটা আমরা এখন জাস্ট যে কাজটা করব, এই ইমেজের মধ্যে একটা ইমেজ বসাই দিব। আমার মনে হয় 0 1 আছে নাকি, কেটে যদি দেই, একটা ইমেজ বসাই দিচ্ছি, ইমেজেস ফোল্ডার, দেন একটা বসাই দিলাম। এই ইমেজটাকে দেখতে কেমন হয়েছে সেটা দেখবো আমরা। এমন আসছে তাই না?
আমরা চাইলে এটাকে একটা ফিক্সড জায়গা করে দিতে পারি, যেমন আমরা তো এগুলো জানি তাই না, ওই হচ্ছে সাপোজ আমি এখানে 100% দিয়ে দিচ্ছি আর হাইট ব্যবহার করতেছি, এগুলো কিন্তু অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, এখানে 200, আল্লাহ রেজুলেশন নষ্ট। আচ্ছা হোক, বুঝতে পারছেন কিনা বিষয়টা? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট পিকচারকে সাইজ করলাম আর দুইটা বাটন নিয়ে আসছি, আর কিছু না। জি স্যার। কারো কোথাও প্রশ্ন আছে? না স্যার। ওকে, এখন এসে আমরা জাস্ট বাটনটার উপরে ক্লিক করলে ইমেজগুলো চেঞ্জ হতে থাকবে তাই না? কথা বলেন। জি স্যার। আচ্ছা, তার পূর্বে ইমেজগুলোকে একটা অ্যারের মধ্যে রাখতে হবে, আরো কিছু ইমেজ রাখবো আমরা। সেই ক্ষেত্রে আমি এখানে লিখতেছি, দেখেন একটা ভ্যারিয়েবল ধরতেছি ইমেজ রাখার জন্য, আমি কিন্তু করতেছি var, আমি লিখলাম হচ্ছে ইমেজ অ্যারে। ওকে, ইমেজ অ্যারে আমরা এখানে কি রাখবো, ইমেজের কিছু নাম রাখবো, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটু ফোল্ডার থেকে তাকে বের করে নিয়ে আসি, ফোল্ডারের মধ্যে রাখলে একটু জাস্ট বের করে নেই, এখান থেকে এটার তিনটারে ধরে কাট করে এখানে পেস্ট করলাম, এটারে ডিলিট করলাম, ওকে ডান, বাইরে রাখলাম। এখন আসেন আমি এখানে ইমেজের নামগুলো রাখতে চাচ্ছি। ওকে, ইমেজের কি কি নাম ছিল আমার তো মনে নাই, একটা তো আছে তাই না? স্যার। আমার মানে 1 2 এগুলো সবই এরকম স্ট্রিং হবে অবশ্যই, এবং এখানে সেমিকোলন দিয়ে আবার এটাকে দেন, এখানে পেস্ট করেন। ও কাকে কোথায় পেস্ট করছে, ওকে। তো সেক্ষেত্রে এটা আমি না দেই, এটার জন্য ঝামেলা করতেছে। ওকে, এখানে এসে আমি আবার পেস্ট করতেছি, কমা, আমি আবার পেস্ট করতেছি। এখানে আমার মনে হয় জাস্ট চেঞ্জ হয়ে যাবে কি, 2 হবে, এটা হবে কি মনে হয় 3, একটু জাস্ট দেখে আসি না কি আছে, 3 আর একটা ফর্ম এরিয়া, নামটাকে আমি রিনেম করে নিয়ে নিচ্ছি 03, এটা 03 আছে। ওকে, 03টা ঠিক আছে কিন্তু এটাতে ঠিক নাই, পেস্ট করলাম। ওকে, এবং এটাকে আমি আপাতত রেখে দিলাম। কয়টা পিকচারকে রাখছি কথা বলেন? 3টা স্যার। 3টাকে রাখছি। ওকে, এবং আমাদের এই ইমেজকে ধরার জন্য আমরা কিভাবে যেন ধরতে পারি ট্যাগকে, কথা বলেন। আমরা এইমাত্র দেখলাম var, আমি এই ইমেজকে ধরবো, কোন ইমেজকে ধরবো বলেন তো? এই ইমেজকে ধরবো, ঠিক আছে। এই ইমেজকে ধরার জন্য আমি লিখলাম, সাপোজ এটাকে লিখলাম ফটো, ফটোর মধ্যে কিভাবে লিখবো, ডকুমেন্ট ডট, একটু দেখেন, ডট গেট, কি লিখবো, আমি লিখতেছি কোয়েরি সিলেক্টর লিখি, সেক্ষেত্রে ঝামেলা হবে না। কোয়েরি সিলেক্টর কাকে ধরতে চাচ্ছি বলেন তো? ইমেজকে ধরতে যাচ্ছি তাই না? এটা স্ট্রিং হবে, এটা কিন্তু স্ট্রিং হবে, এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে ইমেজ। তো আমাদের কি করলাম, একটা অ্যারের মাঝে কিছু পিকচার রেখে দিলাম, আর আমাদের এই ইমেজের মাঝে কি হবে, ইমেজগুলো বসবে না, এই জন্য ইমেজটাকে ধরলাম। এই ফটোর মাঝে কি হবে, ইমেজ বসবে না, কথা বলেন। জি স্যার। জি স্যার। ওকে, দেখেন কাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আবার একটু বলেন, আবার বলবো? জি স্যার। আচ্ছা, আমি এই যে এখানে যে ডিজাইনটা করছি, এখানে কোনো প্রশ্ন আছে? না স্যার। এখানে প্রশ্ন, এখানে আমি একটা অ্যারের মধ্যে জাস্ট কি করছি, 3টা পিকচার রাখছি। ওকে, বিষয়টা একটু দেখেন, 3টা পিকচার রাখছি, আর কিছু করি নাই। এটাতে প্রশ্ন আছে, এটা আমি বুঝাই দিচ্ছি। এটাতে কোনো প্রশ্ন আছে? জি না স্যার, পরের লাইন। পরের লাইন। এখন আসেন, আমি এই ইমেজকে ধরতে যাচ্ছি, ইমেজ ট্যাগকে ধরতে যাচ্ছি, কিভাবে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে পারি, ক্লাস নেম দিয়ে ধরতে পারি, তাই না? এবং সিলেক্টর কি আমরা জানি না, ট্যাগ নেমই তো সিলেক্টর, কথা বলেন। জি স্যার। সেটাকে কি করছি, কোয়েরি সিলেক্টর দিয়ে জাস্ট ইমেজকে ধরে ফেলছি। বুঝতে পারছেন না বোঝেন নাই? বুঝছি স্যার। এবার বুঝতে পারছেন? ওকে, তো আমরা জাস্ট কি করলাম, একটা অ্যারের মধ্যে অনেকগুলো পিকচার রাখলাম, সেই পিকচারগুলোকে
আমি আবার আরেকটা যেখানে আমি বসাবো পিকচারগুলো আমি কোথায় বসাই দিব বলেন তো? অ্যারের পিকচারগুলো এখানে বসাই দিব, তাই না? কথা বলেন। জি স্যার। ওকে, এখন আসেন, আমার বাটনটার উপরে ক্লিক করলে তো পিকচারগুলো চেঞ্জ হবে, তাই না? জি। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আসেন বাটনটার কাছে আগে আসি, আমি নেক্সট বাটনের কাছে আগে আসি। নেক্সট বাটনের কাছে এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতেছি, অন ক্লিক। যখন সে এখানে একটা ক্লিক করবে একটা ফাংশন কাজ করবে, নেক্সট একটা ফাংশন কাজ করবে। আমরা ফাংশন তৈরি করা দেখছিলাম না? এই যে আমরা ওইখানে দেখছিলাম, এই যে দেখছেন, এই যে ফাংশন, এই যে এইভাবে করছিলাম। তো সেটাই আমরা এখানে কি করলাম, যখন বাটনটার উপরে ক্লিক করবে তখন কি করবে, একটা ফাংশন কাজ করবে। দেখেন কি ফাংশন, নেক্সট ফাংশন, ঠিক আছে? অথবা আপনারা যদি এটাকে না বুঝতে পারেন, আমি এখানে আপাতত একটা বোঝানোর জন্য অ্যালার্ট দিয়ে দিচ্ছি। যখন ক্লিক করবে তখন একটা অ্যালার্ট দিবে, আর ওকে, ঠিক আছে, এই মেসেজটা দিবে। আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাবো। এখন একটু রিফ্রেশ দেন, আমি যদি এখানে ক্লিক করি দেখাই ওকে। এখন আসেন আমাকে এখানে যেটা লিখতে হবে, আমি একটা ফাংশন কল করতেছি নেক্সট। এই ফাংশনটাকে আমাকে এখানে কি বলা আছে, কথা বলেন। তো ফাংশন তৈরি করার জন্য কি লিখতে হয়, ফাংশন, এবং কি লিখবো, নেক্সট ফার্স্ট ব্র্যাকেট, এটা করব। ওকে, এটা ফাংশন তৈরি করলাম। কি করতে হয়, এটা ফাংশন, এটা ফাংশনের নেম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। তো এটার উপরে ক্লিক করলে আমাদের কি আসবে, একটা অ্যালার্ট দিবে। সাপোজ আমি এখানে অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্ট, দেখি কাজ করে কিনা, ঠিক আছে, ওকে। এবার যদি আমি এখানে প্রতিটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ক্লিক করেন, হ্যাঁ কাজ করতেছে না বলেন? জি। ওকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি, দেখেন নেক্সটের উপরে ক্লিক করলে তাকে আমি এখানে একটা পিকচার চেঞ্জ করে দিতে পারি। যেমন এই ইমেজকে ধরছি না আমরা, কথা বলেন। জি স্যার। কোনটা, এই যে এটা। ওকে, ডান। আমি এটাকে কপি করতেছি, এখানে এসে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু ছোট ছোট করে কাজ করতেছি। ডট, এর মধ্যে কি আছে, একটা সোর্স আছে, সোর্স। এই যে ইমেজের মধ্যে কি আছে, কথা বলেন, সোর্স। এটার মধ্যে আমি কি বসাই দিব, আমি এখানে ইমেজ অ্যারে বসাই দিব। এখন ইমেজ অ্যারের মধ্যে বলেন তো কয়টা ইমেজ আছে, তিনটা না? তিনটা। তাদের ইনডেক্স কত কত আছে, কয়টা আছে? 0 1 2 1 2। ওকে, বুঝতে পারছেন না বোঝেন নাই? এখন এখানে আমি কত দিব, 1 দেই। সেক্ষেত্রে কয় নাম্বার দেখাবে, এই পিকচারটা দেখাবে ক্লিক করলে। জি স্যার। আমরা একটু জাস্ট চেক করতে চাচ্ছি, দেখাচ্ছে, কথা বলেন। জি স্যার। তো সেক্ষেত্রে আবার আরেকটা যদি লেখেন, এখানে যদি আপনি বারবার এভাবে করে দেন, সেটা কি ডাইনামিক হলো বলেন, কথা বলেন। ক্লিক করেন, দেখেন এটা আসতেছে। আবার ক্লিক করেন, কিছু আসবে না, এটা কিন্তু আসবে না। ওকে, আমার এই ইনডেক্সকেও কি করতে হবে, ডাইনামিক করতে হবে। জাস্ট ক্লিক করলে বাড়বে অথবা কমবে, এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো আমি আপাতত এখানে 1 লিখে রাখতেছি, জাস্ট আমরা এটা বুঝতে পারতেছি কিনা চেঞ্জ হচ্ছে কিনা, কথা বলেন। চেঞ্জ হচ্ছে, ওকে। তো এই ইনডেক্সটা কিভাবে আসবে, ডাইনামিক্যালি আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে এখানে এসে আমি একটু জাস্ট লিখি, দেখেন এখানে আমি আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিব। জাস্ট লিখতেছি ইমেজের ইনডেক্স, একটা ট্যাগের আমি একটা ভ্যারিয়েবলের নাম নিচ্ছি ইমেজ, কি লিখবো, কথা বলেন, ইনডেক্স। ইমেজের ইনডেক্স ইকুয়াল টু, আমি আপাতত 0 রাখতেছি। প্রথম অবস্থাতে কি থাকবে, সেটা 0। যখন বাটনটার উপর ক্লিক করবে সেক্ষেত্রে ইমেজের ইনডেক্সটা কি হবে, বাড়তে থাকবে না কমতে থাকবে, কথা বলেন। বাড়বে। সেক্ষেত্রে কি আমি প্লাস প্লাস লিখতে পারি? জি স্যার। একটা একটা করে সামনে যাও, একটা একটা করে বাড়বে, ওকে। বাড়বে। আমি আপাতত এটাকে একটু কমেন্ট করে রাখি, আমরা দেখবো না বাড়তেছে কিনা, কথা বলেন। আমি যখন বাটনটার উপর ক্লিক করব দেখতে আমি চেক করব যে বাড়তেছে কিনা। সেক্ষেত্রে আমি এই ফাংশন, এই ইমেজের ইনডেক্সটা যদি বাড়তে চাই, এটাকে আমি অ্যালার্টের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখানে পেস্ট করলাম। আমরা দেখি বাড়ে কিনা, একটু রিফ্রেশ দেই, দেখি ক্লিক করতেছি 0, ওকে ক্লিক করতেছি 1, হচ্ছে? কথা বলেন। জি স্যার। আমরা কি ডাইনামিক্যাল এটা বের করতে পারছি তার ইনডেক্সটা? দেখেন কিন্তু আমার ইমেজ কিন্তু এত নাই, আছে? কথা বলেন। না স্যার। তাহলে থামাইতে হবে না? কি কি বলতে হবে ভাই, থামেন। এত ভ্যালু নাই, তাই না? কথা বলেন। জি স্যার। অন্যথায় ইরোর দেখাবে না। সবাই কথা বলতেছে না কিন্তু, সবাই কথা বলেন। কন্ডিশন আনতে হবে কোনো? এখন কন্ডিশন আসবে, কিন্তু আমরা জাস্ট এটাকে কিভাবে নিয়ে আসলাম। এখন দেখেন আমরা ইরোরটা কিভাবে খেতে পারি। এখানে আমি জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে এইভাবে রাখতেছি। তাহলে আমরা চেক করলাম এটার মধ্যে কি আমি ইনডেক্সটা পেয়ে যাচ্ছি, তাই না? 1 2 3 4 আসতেছে। কথা বলেন। জি। এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি কিনা বলেন। সাপোজ লিখলাম ইনডেক্স। এখন আমি এই 1 এর জায়গায় জাস্ট কি বসাই দিব, কথা বলেন। একটু জাস্ট কথা বলতে হবে। হ্যাঁ, ইনডেক্স। তাহলে কি এটা ডাইনামিক্যালি আসবে না? 1 2 3 4, কথা বলেন। বুঝতেছি কি না মাথা ঘোরাচ্ছে? তার এখন তো মাথা ঘুরে গেছে। স্যার মাথা ঘোরাচ্ছে, একটু বুঝছি বাট মাথা ঘোরাচ্ছে। এর আগের পর্যন্ত বুঝছি, এখন ইনডেক্স দেখে আবার মাথা ঘুরে গেছে। দেখেন এই যে পরিবর্তন হচ্ছে, কিন্তু এবার যদি ক্লিক করেন 4 পাবে অথবা 3 পাবে? না স্যার, না স্যার। হিরোর হচ্ছে। আচ্ছা, আমি আবার ভালোভাবে বুঝাই দিচ্ছি। আমি এটাকে কেটে দিচ্ছি, এই দুইটাকে কেটে দিচ্ছি, অথবা আমরা এটাকে আমরা এইভাবে কেটে দিচ্ছি। এখানে কি ছিল? 1 ছিল, ঠিক আছে, বসাই দিলাম এবং আমি এখানে রিফ্রেশ ক্লিক করে চেঞ্জ হচ্ছে। ওকে, ডান। একটু ভালোভাবে বুঝবেন, এটাও নাই, এটাও নাই। এখন আমরা এই পর্যন্ত সবাই মনে হয় বুঝতে পারছি, কথা বলেন। জি স্যার। আচ্ছা, এখন ক্লিক করলে তার ইনডেক্সটা বাড়তে থাকবে না? কথা বলেন। জি স্যার। এখন আমি কি ক্লিক করলে, ক্লিক করে এসে এখানে কি পরিবর্তন করব? না। পরিবর্তন করে পরে ক্লিক করব। হ্যাঁ, তো আমরা জানি তার ইনডেক্সটা কোথায় থেকে শুরু হয় বলেন। 0 থেকে। আমি এখানে ইমেজ ইনডেক্স লিখলাম যেন আমরা বুঝতে পারি। ইমেজের হচ্ছে ইনডেক্স কি 0 থেকে শুরু হয়, এই জন্য আমি 0 লিখলাম। ওকে, বুঝতে পারছেন? এখন কার সাথে এক করে বাড়তে থাকবে বলেন তো? ক্লিক করলে কার সঙ্গে এক করে বাড়বে? এই ইনডেক্স 0 সঙ্গে +1 এইভাবে বাড়বে না? কথা বলেন, +1, তাই না? কথা বলেন। জি স্যার। কি ক্লিক করার আগে হবে না ক্লিক করার পরে হবে? ক্লিক করার পরে। সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে না? ক্লিক না করলে তো এই ফাংশন পাবে না স্যার। আচ্ছা, আমি এখানে সে কি লিখবো সেক্ষেত্রে দেখেন, এটারে কপি করব। কপি, আপনি যদি এভাবে না বুঝতে পারেন আমি এভাবে ইকুয়াল দিয়ে এভাবে লিখতে পারি। প্লাস কত লিখতে পারি? 1। এভাবে লিখতে পারি। এখন কোনটা বুঝতে যাচ্ছেন? এটাই থাক স্যার, আগেরটা মাথা যায় না, এটা যায়। এটা আর এখানে জাস্ট প্লাস প্লাস একই কাজ করে, এক এক করে যোগ করবে। কোনটা রাখবো? আগেরটাই স্যার। লেখাটাই ঠিক আছে, প্লাস প্লাস মাথায় আসে না স্যার, মাঝে মাঝে। ওকে, তো সেক্ষেত্রে আমি এখন এটারে দেখেন, এটারে আমি কোথায় বসাই দিব? কথা বলেন। এখানে না? সোর্স ইমেজের। তার আগে আমি এটাকে একটু জাস্ট কমেন্ট করে রাখি। আমি আবার অ্যালার্ট দিয়ে দেখি যে আমাদের কাজটা ঠিক আছে কিনা, তাই না? কাজ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে শুধু শুধু করে লাভ আছে? কথা বলেন। না। এখন এখানে রিফ্রেশ দিয়ে আমি এখানে রিফ্রেশ দিচ্ছি। ওকে, ক্লিক করলাম 1, ক্লিক করতেছি 2, হচ্ছে না? ওকে, এবার আমি কি করতে পারি? এটাকে কেটে দিচ্ছি। এই 1 2 এই ইনডেক্স। আমি একটা বোকার মতো প্রশ্ন করি স্যার। বলেন স্যার, এগুলো পুরো হবিটা কি আমাদের? কিচ্ছু হবে না, শুধু কষ্ট ছাড়া কিচ্ছু নাই। মানে স্যার আমাদের মেইনলি কোথায় গিয়ে আমরা এটা করব বা কি প্রয়োজন? আচ্ছা, এই বিষয়টা আমাদের হচ্ছে
কিছু কিছু কন্ডিশন আমাদের অনেক ভালোভাবে জেনে রাখা দরকার। এগুলো লাগবে যখন আমরা কোনো স্লাইডার অ্যাড করব, সেক্ষেত্রে আমরা তার পিছে কি কাজ হচ্ছে সেটা বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যদি না চান সেক্ষেত্রে রেখে দেই কাজটা। না স্যার, এমন না যে শিখতে যাচ্ছি না, বাট আমি জানতে চাচ্ছি যে দেখা যায় যে এই জায়গায় আসছি, এই কাজে গিয়ে এটা করতে হইতেছে, মানে কোথায় করব বা কোথায় প্রয়োজন হবে সেটা। আচ্ছা, কিছু ব্যানার ব্যানার অপশনে দেখবেন যে এইভাবে কিছু ইমেজের উপরে ক্লিক করলে স্লাইড হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, এক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। তো আমি জাস্ট এটা অনেকে তৈরি করে রাখছে, আপনাদের কষ্ট করতে হবে না, কিন্তু আপনাদের কাজটা একটু দেখাচ্ছি, আর কিছু না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমি বলতেছি আমি কিন্তু এই ফটোর মধ্যে বসাই দেবো, তাই না? ইমেজ কার মধ্যে বসাবো বলেন তো? এটার মধ্যে না? কথা বলি, এই যে এখানে অ্যারের মধ্যে যে ইমেজগুলো রাখছি সেটা কার মধ্যে বসাই দিব? এটার মধ্যে রাখবো না? আর এটাকে কোনটা দিয়ে ধরছি? ফটো দিয়ে ধরছি না? জি। এখন ফটোকে বলতেছি ফটো তোমার মধ্যে যে একটা সোর্স অ্যাড করো, সোর্সের মধ্যে ইমেজের গ্যালারি মানে ইমেজ অ্যারের মধ্যে দেখো ইন্ডেক্স নাম্বার কত আছে সেগুলার জাস্ট বসাইতে থাকো। তো এখানে আমি এইভাবে 1 2 বসাবো না, আমরা জাস্ট অ্যালার্ট দিয়ে কিন্তু দেখছি ইমেজ ইন্ডেক্সটা কি পরিবর্তন হচ্ছে, তাই না? সেক্ষেত্রে এটাকে আমি কপি করে এখানে কি করব? পেস্ট করব। ওকে, এটা যদি আমাদের হয়ে যায়, এখন যদি আমি একটু রিফ্রেশ দেই, এই যে চেঞ্জ হচ্ছে না? এবার কি হবে বলেন? আর ছবি দেখাবে না। এবার ইরর শুরু হয়েছে। ঠিক আছে, ইররটারে কি করতে হবে? থামাইতে হবে না? জি। আল্লাহ, কত থামানি। আচ্ছা, আমরা এখানে এসে কন্ডিশন ব্যবহার করব। ইফ যদি ইমেজ ইন্ডেক্সটা তার ইন্ডেক্স এখানে কি 1 2 3 আসতেছে না? কথা বলেন। জি। কত থেকে বড় হয়? 3 থেকে যদি বড় হয়, তাহলে ইমেজ ইন্ডেক্স এর মান কি হয়ে যাবে? 0 করে দিব। বুঝি নাই মনে হয়। এটার মানে কি? মানে আগের অবস্থায় চলে যাবে। যদি 3 এর চাইতে বেশি হয়ে যায় তাহলে ইমেজ ইন্ডেক্স আবার 0 থেকে আবার শুরু 0 হবে। হয়ে যাবে, তাই না? তো 0 হয়ে গেলে এখন আবার প্লাস করতে থাকলে কি, যোগ করতে থাকলে সমস্যা আছে? কথা বলে না স্যার, এবার এটা সমস্যা ঘুরতেই নেই। থাকবে। তো এই ইমেজটাকে কোথায় বসাই দিব? এই কন্ডিশনের মধ্যে বসাই দিব। কি করলাম? এটারে কাট করলাম আর এখানে কি করলাম? বসাই দিলাম। এখন বলেন তো, যখনই 3 থেকে এটা বড় হয়ে যাবে, তাই না? 3 থেকে যখনই বড় হয়ে যাবে তার ইন্ডেক্স কত হয়ে যাবে? 0। তার মানে কয় নাম্বার ইমেজ দেখাবে? কথা বলেন। আবার প্রথম ইমেজটা দেখাবে। ওকে, আদারওয়াইজ কি দেখাবে? যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমাকে কি দেখাবে? ইলস দেখাবে না? কথা বলেন। জি। অন্যথায় আমাকে 0 ইমেজ না দেখায় এটা কন্টিনিউ চলতে থাকবে। এটারে কপি করব। তার মানে কি 0 1 2 এই তিনটা পিকচার এটা দেখাবে। এবার যদি একটু রিফ্রেশ দেন, নেক্সট, এখন মান কত হবে? কথা বলেন। 0 হয়ে যাবে। আল্লাহ, আমার কন্ডিশনে মনে হয় বেশি আছে। ভুল হয়ে গেছে। কন্ডিশন 3 হবে না তো স্যার, 0 1 3 হবে না, 2 পর্যন্ত 2 হবে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমার এটা কিন্তু ডাইনামিক হয় না, এটা আমার কিন্তু চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এটাকেও ডাইনামিক করা যায়। করব? কথা বলেন। স্যার দেখেন আজকে থাক। দেখেন আমি এটাকে বেশি কাজ নাই, এখানে আমি জাস্ট দেখি ভার আমি লিখতেছি ইমেজ লেন্থ LEN লিখলাম। কার লেন্থ তৈরি করতে যাচ্ছি? এই ইমেজ অ্যারের লেন্থ, মানে কয়টা ইমেজ আছে সেটা যদি এখানে দেন, দেন আমি এখানে ডট দিচ্ছি এবং এখানে লেন্থ দিয়ে দেই। এই তো কাজ শেষ। এবং আমি এটাকে যদি একটু অ্যালার্ট দিয়ে দেখতে চাই, কি দেখব? যে আমার ইমেজ লেন্থটা ঠিক আছে কিনা, কয়টা আছে সেটা আমি চেক করতে যাচ্ছি। প্রতিটা কাজ করতে হবে আর দেখতে হবে। এবার আমি যদি একটু রিফ্রেশ দেই, হ্যাঁ দেখাচ্ছে, দেখছেন 3। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমার আর এখানে এটা নিয়ে এখানে কত ভ্যালু হবে সেটা নিয়ে চিন্তা না করে কি করব? এটারে জাস্ট কোথায় বসাই দেব? 2 এর জায়গায় বসাই দেব। বুঝতে পারছেন?
কথা বলেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে বেশি অথবা সমান যদি হয় সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়, তাই না? কথা বলেন। এবার কিন্তু ঠিক থাকবে। নেক্সট 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 নেক্সট। এবার এরর আছে? কথা বলেন। না এখানে যদি আর একটা পিকচার বেড়ে যায় আমাকে এখানে শিখে 4 করতে হবে? না, তার মানে কি ডাইনামিক লেন্থ নিয়ে নেবে। হ্যাঁ, সে অটো কিন্তু করে নেবে। কঠিন মনে হচ্ছে? না স্যার, তো স্যার প্রিভিয়াস বাটনে কাজটা তো দেখলাম না। সেটা তো করবো, এখনো তো করি নাই। আর আগে নেক্সট বুঝা নেই। আচ্ছা, নেক্সট কারোর প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার ক্লিয়ার প্লিজ, প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস না করলে এটা মনে রাখা যাবে না। আমি কিন্তু প্রতিটা পার্ট ধরে ধরে কিন্তু আপনাদের বুঝাই দিলাম, ঠিক আছে? এবং সেটা কি অ্যালার্ট দিয়ে দিয়ে যে আসলে এটা কি বাড়তেছে কিনা না কমতেছে কিনা, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন কি আমরা হচ্ছে প্রিভিয়াস বাটনটা দেখব, না আপনারা এটা করে নেবেন কোনটা? হ্যাঁ, কি বলেন? তার আগে একটু খাওয়া দাওয়া করে নি। আচ্ছা, পেটটা একটু ভরি করে রাখছি ঢোকাই মাথায়। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এখনই খেতে যান, খেতে গিয়ে মাথাটা একটু ঠান্ডা করেন, ঠিক আছে? কাজ দেখছেন কত কোড করে ফেলছি? আর এখন তো কোড ইজ বেশি। ওকে, ঠিক আছে, আপনারা খেয়ে নেন। আমি ভিডিওটা সেভ করে নিচ্ছি।